তাহলে আমাদের আজকে ক্লাস হবে, আমরা প্রথম ক্লাস করছি ইউটিউব নিয়ে, আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস করছি আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করব এবং সেটআপ করব। যদি ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিভাবে আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করব, ওই ভিডিও দেখে আমরা যেভাবে করছি এভাবে আপনি করতে পারবেন। বা আপনার ইউটিউব ক্লায়েন্টে যদি ইউটিউব চ্যানেল তৈরি করে দিতে হয় সেটাও আপনি পারবেন। আজকে আমরা দেখব ইউটিউব ভিডিও এসইও। আমাদের এই যে প্ল্যাটফর্মে আমাদের অনেক মনে করেন আছে কাজ পাবো, ঠিক আছে। আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করছি প্রত্যেকে কিন্তু মনে করেন আপনার যদি 100% থেকে আপনার 40% কাজ কিন্তু আপনার ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ, ঠিক আছে। ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ। তাহলে আমরা মনে করেন এখানে একটু মনে করেন আমরা ফাইবার একটু মনে করেন আছে ক্লিক করি, ঠিক আছে। আমরা ফাইবার দেখি যে ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমাদের কাজ আছে কিনা, ঠিক আছে। আমরা ইউটিউব ভিডিও এসইও লিখে আমরা সার্চ করি, সার্চ করার পর লিখবো আমরা ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইও লিখে আমরা আমাদের কত হাজার সার্ভিস আছে, 55,000 প্লাস আমাদের সার্ভিস আছে দেখেন। তাহলে 55,000 সার্ভিস যখন আমাদের আছে তাহলে মানে আমরা এই কাজটার আমাদের মার্কেট প্লেসে খুবই ডিমান্ড আছে। 55,000 মতো সার্ভিস কিন্তু আছে দেখেন। আমি আগের ক্লাসে দেখাইছি, এবার এই ক্লাসে দেখাই। বেশি সময় নিব না, একটা ভিডিও এসইও করে দিবে, ঠিক আছে। এনে $10 নিবে, আমি দেখাচ্ছি না। এনে আছে একটা ভিডিও এসইও করে দিবে, এনেও $10 নিবে। ইনি একটা ভিডিও এসইও করে দিবে, ঠিক আছে। আপনার হচ্ছে ফার্স্ট পেজে নিয়ে আসবে, ঠিক আছে। আপনার যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড অনুযায়ী দেখেন ইনি রান অ্যাজ এ ফার্স্ট পেজ, ঠিক আছে। র্যাঙ্ক 1 হ্যাশ শব্দের অর্থ প্রথম পজিশন, ঠিক আছে। প্রথম পজিশনে এখানে ধরেন আমি এখানে আমার প্রজেক্টটা নিয়ে আসি। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে আমাদের যে আমরা যে কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ করব, ধরেন এখানে আমি এই যে একটা কিওয়ার্ড লিখছি না, আমাদের সার্ভিস ল্যাঙ্গুয়েজ লিখে এই ক্লিক করলাম, ফেসবুক অ্যাডস লিখে, ঠিক আছে। আপনার কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাড লিখলে এখানে প্রথম পজিশনে আপনার ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। উনি সেই এসইও করে দিবে। কি এসইও করে দিবে যে আপনার কিওয়ার্ড হচ্ছে দিলে এখানে প্রথম পজিশনে আপনার ভিডিওটা দেখাবে, উনি কিন্তু সেটাই বলছে। তাই একটু বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে কি বলছে। র্যাঙ্ক 1 হ্যাশ মানে আপনার ফার্স্ট পেজে এসে দিয়ে দিবে ওনাকে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল এসইও আরেকটা একটু দেখি। এনার কাছে 3টা অর্ডার আছে, একটা এনে কি করবে 3টা ভিডিও এসইও করে দিবে, একটা $10, ঠিক আছে। তাহলে এইটা নিয়ে সবাই কম বেশি কাজ পাচ্ছে, তাহলে আমরা পাবো না কিসের জন্য, ঠিক আছে। এনার কাছে 18টা অর্ডার আছে, কয়টি অর্ডার? একটা দেখ না, 18টা অর্ডার, একটা ভিডিও এসইও করে দিবে, $25 নিবে। কি নিবে? $25। তাহলে এখানে যদি এখানে আছে ইনি কি 6টা ভিডিও এসইও করে দিবে, ইনি $125 নিবে। তাহলে দেখেন এনার কাছে কম বেশি সবাই এখানে কিওয়ার্ড নিয়ে কাজ করছে, সবাই অর্ডার পাচ্ছে, তাহলে আমরা পাবো না কিসের জন্য? কথা বলতে গেছে। ইনি একটা ভিডিও এসইও করে দিবে $15। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখেন ইনি কম বেশি একটা অর্ডার পাচ্ছি। দেখেন ইনি ক্লায়েন্টের আমার একটু ধারণা নাই, ক্লায়েন্টের প্রথম চ্যানেল এরকম ছিল, ঠিক আছে, এরকম লেভেলে চলতেছিল। আর উনি এসইও করার পর থেকে ক্লায়েন্টের চ্যানেলটা এই জায়গা থেকে এক সপ্তাহে উঠে যাচ্ছে, ঠিক আছে। মানে উনি এটা বুঝাইছে, যেমন এনার প্রথমে মনে করেন ক্লায়েন্টের ভিডিও ছিল এই যে ইউটিউব থেকে ক্লায়েন্ট এইটা মনে করেন আছে আয় করছে, ঠিক আছে। ইনি এসইও করার পরে ইনি কত আয় করে দিয়েছে? প্রায় মানে $18,188 এই ক্লায়েন্টকে আর্ন করে দিয়েছে, বাট চ্যানেল মনিটাইজেশন দিয়ে পরে। চ্যানেলকে মানে কত ভিউ দিয়েছে? এই চ্যানেলকে মানে 68.3 মিলিয়ন মানে আছে আপনার ভিডিও ভিউ হয়েছে, ঠিক আছে। তাহলে এই যদি মনে করেন আপনার যদি ভিডিও ভিউ যদি হয় তাহলে মনে করেন আপনার এটা কম বেশি সবাই কাজ করছে, ঠিক আছে।
রাসেল সাহেব আপনার কাজটা করে দিয়ে আসেন। তাহলে কম বেশি মানে আমরা কি বুঝতে পারছি, আমরা সবাই কি তাহলে আমার কাজের কি এটা বুঝতে পারছি। এবার আমরা আমাদের যে কোনো একটা চ্যানেল আমরা চলে যাব, যে কোনো আমাদের একটা ইউটিউব চ্যানেল, আমাদের রাসেল সাহেবের একটা চ্যানেল খুলেছে, সেটা আমরা চলে আসি দিয়ে আমরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস লিখবো। আমরা ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, আমরা তো আজকের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। তা আমাদের ইউটিউবে ভিডিও যদি আপলোড করতে পারি তাহলে আমরা ভিডিও এসইও করতে পারবো না। আগে তো আপনার জমি কিনতে হবে, তারপর তো আপনার এখানে হচ্ছে ঘর করবেন, দালান করবেন, বিল্ডিং করবেন, পুকুর কাটবেন, সেই জমি নিয়েই তো আপনার হচ্ছে পরিকল্পনা করতে হবে। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইউটিউবে চলে আসতে হবে। আমরা এখানে ইউটিউব লিখে ক্লিক করতে পারি, অথবা মনে করেন হচ্ছে আমরা ডাইরেক্ট মনে করেন কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ইউটিউব লিখে ক্লিক করলাম। ইউটিউব লিখে ক্লিক করার পরে আমাদের ইউটিউব চ্যানেল এখানে শো করবে, এই যে রাসেল মিউজিক জার্নি, ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো, যদি একটা ক্লায়েন্টের একটা জিমেলে বা আপনার জিমেলে 1 থেকে 200 ইউটিউব চ্যানেল থাকবে, আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবে। এখান থেকে দেখেন এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যে কয়টা অ্যাকাউন্ট আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এই অ্যাকাউন্টটা করছিলাম, ঠিক আছে। যাক আমরা এখানে যে কোনো একটা পে করলাম, করার পরে আমরা যে চ্যানেলটাকে কাজ করবো সেই চ্যানেলটা সিলেক্ট করবো। এখান থেকে এই চ্যানেলটা সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি কিভাবে বুঝবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে কি রাসেল মিউজিক জার্নি আছে? এখান থেকে আমি যেখানে ক্লিক করব যেটা থাকবে সেটা আমাদের উপরে নাম থাকবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আর আমরা এখান থেকে কাজ করবো ধরেন এখন রাসেল মিউজিক জার্নি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের রাসেল মিউজিক জার্নির যে লোগোটা, ঠিক আছে, এটা এখানে চলে আসছে। তাহলে আমরা কোথায় আছি এখন? রাসেল মিউজিক জার্নি। এখান থেকে আমাদের ভিডিও আপলোড করার জন্য আমরা দুটো জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারি। এই প্লাস আইকনে ক্রিয়েট, প্লাস আইকনে ক্যামেরার যে লোগো আছে এখানে ক্লিক করলে আমাদের আছে ভিডিওটা আপলোড করা যাবে। অথবা মনে করেন আছে এখান থেকে দেখেন, এখান থেকে প্লাসে এখান থেকে আমরা করতে পারবো, অথবা এই যে আছে ভিউ চ্যানেল, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। এখান থেকে আমরা আপলোড করতে পারবো, যেখান থেকে পারে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা রাসেল বা আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা এখানে থাকার পরে আমরা কি করব, আমরা সরাসরি এখান থেকে ক্লিক করব, এই যে ক্রিয়েট বা ক্যামেরা অপশন প্লাস এখানে ক্লিক করলাম, এই আপলোড, এখান থেকে কি করবো, আপলোড ভিডিও, ঠিক আছে। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাদের যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারবো, ঠিক আছে। শোনান ভাই একটু মন দেন এইদিকে। এবার দেখেন আমাদের এখানে দেখেন আমরা যে ভিডিওটা কাজ করব, এখানে আমি ইউটিউব ভিডিও বলে লিখছি, ঠিক আছে। এই যে ইউটিউবের ভিডিওটা, এটা আমি এখন দিয়ে দিলাম। আমি এখান থেকে কি করব, এই ভিডিওটা আমি কি করব, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য আমি এই ভিডিওটা আমাদের ডেস্কটপে নিয়ে আসবো, ঠিক আছে। ডেস্কটপে নিয়ে আসার পরে আপনি কি করবেন, আপনার ভিডিওটা যে কোনো একটা নাম দিয়ে রাখবেন। আপনার ভিডিওটা দেখার জন্য আপনি যে কোনো একটা নাম দিয়ে রাখবেন। কি করবেন, একটা নাম দিয়ে রাখবেন, সংক্ষিপ্ত একটা নাম। আপনি মনে করেন আছে ভিডিওটা যেন সহজে যেন আপনি চিনতে পারেন, যেরকম আমি ইউটিউব চ্যানেল দিয়ে রাখছি। আমি এই ভিডিওটা রাসেল মিউজিক জার্নিতে আপলোড করব, করার পরে আমি এসইও করব, ঠিক আছে। অনেক সময় কি হবে, ক্লায়েন্টের চ্যানেলে 10টা কি 20টা ভিডিও থাকবে, কি 100টা ভিডিও থাকবে। আপনার ক্লায়েন্ট বলবে যে আমার ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি আপনার চ্যানেলে অ্যাক্সেস দিয়ে রাখছি, ম্যানেজার অ্যাক্সেস দিয়ে রাখছি, আপনি আমার ভিডিওর এসইও করে দেন, ঠিক আছে। সেখান থেকে আপনি করতে পারবেন, কথা বুঝতে পারছেন। তাহলে আমরা আগে দেখি কিভাবে আমরা ভিডিও আপলোড করব, ঠিক আছে। আপলোড করার জন্য আমরা এখান থেকে আবার আসলাম, এই ক্লায়েন্টে আবার আসি। এখান থেকে আমরা এই যে অপশন, আমরা ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম। ইউটিউব চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা কেটে দিলাম। এই প্রথমে ইউটিউবের ড্যাশবোর্ড আমরা দেখবো যে ক্লায়েন্টের লোগোটা ঠিকঠাক আছে কিনা, সেটা আমার ঠিকঠাক আছে। আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। কি ইন্টারফেস? নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা যেখানে আছে, যে ভিডিওটা যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব, সেইখানে আমরা মনে করেন সুইচ করে নিয়ে চলে যাব। নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমাদের ভিডিওটা আছে, আমাদের ডেস্কটপে আছে। ডেস্কটপে কি লেখা আছে, যে ইউটিউব চ্যানেল। এখান থেকে আমরা
ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনি কোনো কিছু করবেন না, ঠিক আছে। ধরুন আপনার এই ক্লায়েন্টের বাই ডিফল্ট এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আপনার থাম্বনেল যদি ক্লায়েন্টের দেওয়া থাকবে সেটা ক্লায়েন্টের ব্যাপার, বুঝলেন, আপনার দেওয়ার কোনো দরকার নেই। ক্লায়েন্টের মনে করেন আছে, আপনি এখান থেকে করবেন, করার পরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করলে এখান থেকে এটা আপনি যখন নিজস্ব ক্লায়েন্টের যখন কাজ করবেন, এই যে আছে এই নো দিয়ে রাখবেন যে আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য না। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য খেলার ভিডিও হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারবেন, ঠিক আছে। এটা যেহেতু আমাদের হচ্ছে কোনো সার্ভিস ডেলিভারি, কোনো সার্ভিস বাচ্চারা ইউজ করবে না, বাচ্চারা সকল সময় খেলাধুলো জিনিস প্লে জাতীয় জিনিস ইউজ করবে, তার জন্য আমরা এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমাদের আবার নেক্সট করব। এখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসি। এখান থেকে এই যে অপশনটা আমরা নেক্সট করার পরে এখানে দুটো অপশন আছে, একটা অ্যাড ইন আছে আপনার স্ক্রিন, মানে আমরা ভিডিওর পরে ভিডিও শেষ হবার আগে একটা লেখা আসে যে আমার একটা ভিডিও রিকমেন্ডেশন করে যে এই ভিডিওটা সামনে চলে আসে, দেখবেন যে কোনো একটা ভিডিও আমরা চলে আসি, আমাদেরকে ভিডিও দেখায় যে আপনি কি এই ভিডিওটা দেখতে যাচ্ছেন, আসে এই পাশে ইউটিউব চ্যানেলের লোগো আছে, ঠিক আছে, এরকম আসে। এটা হচ্ছে অ্যাড এন্ড স্ক্রিন, ঠিক আছে, এটা অ্যাড করতে পারবো। আবার আই কার্ড, মানে বিভিন্ন ইউটিউবাররা বলে যে আপনি যদি আমার এই সার্ভিসটা পছন্দ হয় তাহলে এই প্রোডাক্টটা যদি আপনার লাগে, আমাদের আই কার্ড বাটনে আমাদের আছে লিংকটা দেওয়া আছে, ঠিক আছে। ওই আই কার্ড মানে ভিডিওর এখানে একটা আই কার্ড শো করে, ঠিক আছে, উপর দিয়ে একটা লেখা থাকে, ওই আই কার্ড বাটনে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, বিভিন্ন ভিডিওর লিংক দেওয়া থাকে, সেটাকে আই কার্ড বাটন বলে। আই কার্ডটা আমরা কি একটু পরে দেখবো। আমি একটা ধারণা দিয়ে আবার নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে চেক বলতে কি আপনার ভিডিওটা কপিরাইট আছে কিনা, যেমন বিভিন্ন ভিডিওর কপিরাইট আছে, ঠিক আছে, যেমন সালাউদ্দিন আহমেদের ভিডিও কপিরাইট আছে, নকুল বিশ্বাসের ভিডিও কপিরাইট আছে। যখন আমি নকুল বিশ্বাসের ভিডিও এখানে আপলোড করবেন সেখানে আমরা কপিরাইট আপনার এখানে শো করবে, সিঙ্গেল দিবে, ঠিক আছে। যদি আপনার ভিডিওতে কোনো ইস্যু থাকে তাহলে এখানে আপনার শো করবে। যেহেতু আমার ভিডিওতে কোনো কিছু নাই সেজন্য আমার কপিরাইট ক্লেম ধরছে না। আবার নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের ভিডিওটা অ্যাজ এ ভিজিবিলিটি কি আপনার ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছেন না আমার ভিডিওটা প্রাইভেট করে রাখছেন। প্রাইভেট করে রাখলে আপনার ভিডিওটা কি হবে, আপনার যে সকল সাবস্ক্রাইবার আছে তারা ছাড়া অন্য কেউ সার্চ করলে আপনার ভিডিওটা দেখতে পাবে না। আর আনপাবলিশ বলতে আপনার ভিডিওটা আপলোড করা থাকবে শুধুমাত্র চ্যানেলের ওনার বা চ্যানেলের যারা মেন্টর তারা ছাড়া ভিডিওটা কেউ দেখতে পাবে না। তার জন্য আমরা সকল সময় কি করবো, ক্লায়েন্টের কাছ থেকে শুনবো। যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে ভিডিও দিয়ে দেয় তাহলে ক্লায়েন্ট এখানে কি করে রাখবে, এখানে প্রাইভেট করে রাখবে, ঠিক আছে, কারণ ক্লায়েন্টের ভিডিওটা আপনার এখনো এসইও করা হয় নাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্লায়েন্টের ভিডিওটা আপনার হচ্ছে আমরা ধরেন আমরা ক্লায়েন্টের ভিডিও এখানে যে পাবলিশ করে দিলাম, এখান থেকে কি করব, এখান থেকে প্রাইভেট করে রাখলাম না, আমরা পাবলিশ করে দিব, ঠিক আছে। এবার আপনার ভিডিওটা ধরেন শিডিউল করে আপনি পোস্ট করতে চাই। শিডিউল বলতে কি বুঝাচ্ছি, ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা আজকে পাবলিশ হবে না, কাল সকাল 10টায় ভিডিওটা পাবলিশ হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন, এখান থেকে শিডিউল অপশন আছে, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পাবলিশ করার পরে দেখেন এখান থেকে পাবলিশ রাখার পরে শিডিউল অপশনে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পরে এখানে আপনার ডেটটা দিয়ে দেব, ধরেন আজকে হচ্ছে 10 তারিখ, ঠিক আছে। আমরা কত তারিখে করতে যাচ্ছি, 11 তারিখে আপনার কয়টার সময়, 1টার পরে না, আজকে 11 তারিখ 11 তারিখ সেজন্য নিচ্ছে না, কারণ 12 তারিখ আপনার 1টার সময় ভিডিওটা পাবলিশ হবে। টাইম জোন, আপনি কোন টাইম জোনে এখানে হচ্ছে ভিডিওটা সেট আপ করতে চাচ্ছেন, এটা কিন্তু বড় একটা বিষয়। টাইম জোন যখন ক্লায়েন্ট ইউএস এর ক্লায়েন্ট বলবে, আপনি কিন্তু বাংলাদেশ টাইম জোনে ভিডিওটা আপলোড করলে হবে না। ইউএস এর যে টাইম জোন এখান থেকে সব লেখা আছে, এই দেখেন এখানে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক টাইম জোন দিয়ে দিবেন। তাহলে আমরা ইন্ডিয়ান টাইম জোনে সেট আপ করবো, ইন্ডিয়ান, তাহলে এখানে আমরা একটু কলকাতা বলে লেখা আছে, দেখেন ইন্ডিয়ান প্লাস, দেখেন এই কলকাতা, ঠিক আছে, এই কলকাতা দিলে ইন্ডিয়ান টাইম জোন হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে মনে করেন আছে যে কোনো তুর্কি, এখান থেকে এটাও দিয়ে দিলে হয়। প্রত্যেকটা দেশের টাইম জোন এখানে আছে, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশ রিলেটেড কাজ করবো সেজন্য আমরা +6 আমাদের জানা আছে, বাংলাদেশ ঢাকা বলে লেখা আছে, এখান থেকে +6
এটা দিলেও হবে +6 ঢাকা এটা আপনার আছে দিলেও হবে, ঠিক আছে। দিয়ে আমি এখান থেকে শিডিউলে ক্লিক করবো। তার মানে এখানে শিডিউল করতে যাচ্ছে না, আমি কি ডাইরেক্ট ভিডিওটা পাবলিশ হবে, ঠিক আছে। তার জন্য আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে ডাইরেক্ট পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে পাবলিশ করলাম, ঠিক আছে। পাবলিশ করলে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাচ্ছে, কিছু সময় লাগবে, সময় এটা কেটে দিলাম, কেটে দিলে আমার ভিডিওটা এখানে পাবলিশ হবে। এই ভিডিওটা চেকিং হচ্ছে, কিছু সময় লাগবে, দিয়ে ভিডিওটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পরে আমরা একটা থাম্বনেল দিব, ঠিক আছে। থাম্বনেল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু চলে আসি, কোথায় চলে আসি, আমরা আমাদের থাম্বনেল ডাউনলোড করে নেই। আমি আমাদের একটা থাম্বনেল ডাউনলোড করে নিই, থাম্বনেল ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। দেখানোর জন্য জাস্ট থাম্বনেলটা আমরা দেবো। ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্ট আমাদেরকে বলবে, সবাই একটু ক্লাসে মন দেন। আমাদের ক্লায়েন্ট বলবে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সে চ্যানেলে কোনো থাম্বনেল দেওয়া নেই, প্রথম একটা শীট দিয়ে দিবে যে আমার কিওয়ার্ড, ঠিক আছে, বা আমার কেন আছে যে টাইটেল, যে রিলেভেন্ট হচ্ছে ভিডিও, সেই রিলেভেন্ট টাইটেল দেওয়া থাকবে। আপনি ওটাই এসইও ফ্রেন্ডলি বা আমার ভিডিও এসইও করে দেন, আর এসইও ফ্রেন্ডলি বলবে না, আমার ভিডিওটা ইউটিউব এসইও করে দেন, ঠিক আছে। কারণ আমি এখান থেকে এই ভিডিওটা দিয়ে দেব, এই থাম্বনেলটা দিয়ে দেব, এটা থাম্বনেলটা দিলে হবে না, কপিরাইট ধরবে। এই ভিডিওটা দিয়ে আমি এটা তো আমার দেখেন, এই ভিডিওটা আমি এই থাম্বনেলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন ক্লায়েন্ট আমাকে কি বলবে, ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিন্তু আমার চ্যানেলে থাম্বনেল দেওয়া নাই, ঠিক আছে। আপনি এই একটা মানে এখানে থাম্বনেল আপনারা বলে দেবে যে প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনি এখানে এই থাম্বনেলটা করবেন। আমার মেন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট হচ্ছে আমার মেন কিওয়ার্ড, ঠিক আছে। আপনি ওই চ্যানেল ওই কিওয়ার্ড দিয়ে আপনি আমার ভিডিওটা এসইও করে দেন। একটা ভিডিও আপনি আমার কাছ থেকে $10 করে নেবেন, ঠিক আছে। আপনি একটা ভিডিও করতে সর্বোচ্চ হলে, আপনি যদি এক্সপার্ট হন তাহলে এখানে সর্বোচ্চ হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর যদি আপনি নতুন হন, প্রথম অবস্থায় আপনার এখানে হচ্ছে কি হবে, প্রথম অবস্থায় আপনাকে হয়তো আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টায় যদি আপনি যদি এখানে আছে $10 মানে প্রায় 1100 টাকা। আপনি 1100 টাকা যদি আয় করেন, কোন কাজ আছে আধা ঘন্টায় আপনি 1100 টাকা আয় করতে পারবেন, ফ্রিল্যান্সিং বাদে আপনি তো পারবেন না, তাই না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের সেভাবে কাজ করতে হবে। ধরো আমার ভিডিওটা এখান থেকে আপলোড আছে, আমি এখান থেকে ক্লিক করলাম এখানে, আসার পরে ধরুন আমার ভিডিওটা না, আমি ভিডিও এই যে রেকর্ড না, রেকর্ড করতে পারি না, হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই। এবার এখান থেকে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, দেখেন এখানে আমি রিলোড দিয়ে দিই, রিলোড দেওয়ার পরে আমার ভিডিওটা এখানে শো করবে, ঠিক আছে। এখনো প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। এখান দেখেন এখনো এখানে আছে চেকিং হচ্ছে, 27% 100% হলে ভিডিও আপলোড হয়ে যাবে। এবার মানে আমার ভিডিওটা এখানে শো করছে না। এবার এখান থেকে দেখেন আমি যখন ভিডিওতে আপলোড করবো, দেখেন আমার একটা ভিডিও এখানে শো করবে, এখানে একটা আমার ভিডিও শো করবে, এখান থেকে আমার একটা ভিডিও শো করবে, এটা শো করছে, হ্যাঁ। এবার আমি ভিডিওটা এসইও করতে গেলে আমাকে দুইটা সফটওয়্যার লাগবে। সেটা একটা হচ্ছে, আরো অনেক সফটওয়্যার আছে, টিউটবাডি আছে, আপনার ভিডিআইকিউ আছে, ঠিক আছে। আমরা সকল সময় ফ্রি যেটা আমাদের যেটা মনে করেন ভালো লাগবে সেটা আমরা মনে করেন হচ্ছে নিব, আমরা ভিডিআইকিউ নিব। আর টিউটবাডিও আছে, ভিডিআইকিউ এর কাজ ভালো, ঠিক আছে, বা ভিডিআইকিউ, তাহলে আমরা সেই ভিডিআইকিউ নিয়ে আমরা ভিডিও এসইও করব, ঠিক আছে। ভিডিআইকিউ একটা স্কোর দেবে, ক্লায়েন্ট হয়তো আমাকে বলতে পারে আমার 90% স্কোর তুলে দিতে হবে ভিডিওতে, ঠিক আছে, কি আমার মনে করেন 80%। তাই সকাল সময় আপনার ভিডিওটা মনে করেন 90% বা 80% প্লাস হলেই ভালো হয়, মানে 80% প্লাস হলে আমার ভিডিওটা ভালো হয়, ঠিক আছে। তখন আমার ক্লায়েন্টের আমরা 100% করে দিতে পারবো, কিন্তু কাজ হবে না। আমরা যেটা নিয়ে কাজ হবে সেটা করব। আমরা তাহলে ভিডিও আইকিউ নিয়ে আমাদের ভিডিওটা কত পার্সেন্ট তুলবো, 80% প্লাস, 80% প্লাস। তার জন্য আমাদেরকে একটা এই যে ভিডিওটা আপলোড করছে, আপলোড করার পরে এখান থেকে আমাদের একটা সফটওয়্যার লাগাইতে হবে, ঠিক আছে। সফটওয়্যার বলতে আমরা এক্সটেনশন লাগাবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আবার লিখবো ওয়েব স্টোর, WEB লেখার পরে আমরা লিখলাম স্টোর, লিখে আমরা ইন্টার মারলাম, ইন্টার মারার পরে আমরা লিখবো ভিডিআইকিউ। আমার টিউটবাডিও আমাদের এক্সটেনশন আছে, ভিডিআইকিউ আছে, তাহলে আমরা ভিডিআইকিউ ভিডিআইকিউ
হ্যাঁ আমার ভুল হয়েছে, এই যে ভিডিআইকিউ ভার্সন ফর ইউটিউব, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাড টু ক্রোম, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা অ্যাড এক্সটেনশন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এটা ডাউনলোড হবে, ঠিক আছে। অনেকের কিন্তু আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আপনার ডাউনলোড হবে না। সম্রাট ভাই গত পরশুদিনকে বলো নলতা থেকে আপনার মনে করেন গাড়ি চুরি হয়েছে, গাড়ি কিন্তু সবাই লক্ষ্য করে রাখবেন, শ্রমিক ভাইয়ের গাড়ি চুরি হয়েছে ইসলাম এটিএম বলতে সামনে থেকে। যখন আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে, আসার পরে যে অ্যাড রিমুভ ফ্রম ক্রোম এটা আমরা কেটে দিব, কাটার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি করব, এই যে সাইন আপ করব, আমরা সাইন আপ করার জন্য মানে সাইন আপ করতে হলে আমরা কি করব, আমরা সাইন আপ এর অনেক ঝামেলা আছে, আমরা ডাইরেক্ট করব সাইন আপ উইথ গুগল। এখান থেকে আপনার এখানে এই ব্রাউজারে দুটো তিনটা চারটা জিমেল থাকতে পারে, আপনি কি করবেন, আপনি একটা জিমেল দিয়ে দেবেন, এখান থেকে ক্লিক করবেন এই রাসেল আহমেদ, আমার যে কটা জিমেল থাকবে যে কোনো একটা জিমেল এখানে দিলে হবে। আবার কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের ক্ষেত্রে আপনার ভিডিআইকিউ এটা আমার কাছে আছে কানেক্ট হবে না, কেন হবে না, অনেক এখানে আছে আপনার অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকবে, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা থাকার পরে আমরা কি করব, আমরা মনে করেন যদি যাদের এই সমস্যাটা হবে আমরা দয়া করে হয়তো 50 MB কি 60 MB খরচ করে সিমেন্ট নেট ইউজ করব। সিমেন্ট নেট ইউজ করার পরে এটা আমাদেরকে মনে করেন আছে কানেক্ট হবে। হ্যাঁ, অনেক সময় ওয়াইফাই থেকে হবে না, এটা নিয়ে কেউ ভয় পাবেন না। যখন ওয়াইফাই থেকে না হবে সেই সময় আমাদের বুঝতে হবে যে আমাদের নেটওয়ার্কের সমস্যা, আইপি সমস্যা আছে, আমরা সিমেন্ট নেট ইউজ করব, ঠিক আছে। তাহলে 100% হয়ে যাবে। আসার পরে আমাদের সামনে ভিডিআইকিউ এর এক্সটেনশন ম্যান থেকে যে হচ্ছে যে ভিডিআইকিউ এর যে এটা আমরা এ করে দিলাম, পিক্সেল হেল্প করে এটা অফ করে দিলাম, আমাদের এটা অফ করে দিলাম। আমাদের এটা দুটো দিলাম, দেওয়ার পরে আমাদের সামনে দেখেন ভিডিআইকিউ একটা এর দেখাচ্ছে। দেখানোর পরে দেখেন এখানে আমাদের ভিডিও আলাদা একটা ফিচার চলে আসছে। আগে কিন্তু এখানে কোনো ফিচার ছিল না। এখানে আমরা দেখেন আমরা যে কোনো একটা ভিডিও চলে আসি, আমাদের যে কোনো একটা ভিডিও চলে আসি, এক্সটেনশন ম্যানেজার চলে আসি। এক্সটেনশন ম্যানেজার থেকে আমরা কি করব, আমরা ভিডিআইকিউ একটা ডিসেবল করে রাখলাম। আসার পরে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে। ধরুন আমরা একটা লং ভিডিওতে একটা ভিডিওতে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের কোনো আলাদা কোনো ফিচার নাই, ঠিক আছে। আবার এই ভিডিওতে অনেক আলাদা ফিচার আছে, যে এখানে দেখেন ভিডিওর পাশে এখানে ফিচাররা চলে গেছে। দেখেন এই এখন কোনো আমাদের কোনো ফিচার নেই, কিন্তু আমাদের যখন এই যে ভিডিআইকিউ এটা দেখুন আমরা ইনেবল করে দিচ্ছি। দেখেন আমার ইনেবল করার পরে এখান থেকে যদি আমরা রিলোড করি, এখান থেকে ভিডিআইকিউটা যদি আমরা রিলোড করি, সরি এই যে এটা যদি রিলোড করি, তাহলে আমাদের আলাদা একটা ফিচার চলে আসবে। দেখেন এখানে আমাদের আলাদা একটা ফিচার চলে আসবে। এখান থেকে আমরা স্টপ করে দেই। স্টপ করার পরে দেখেন ভিউজ ওভারভিউ আর আছে এআই স্কোর, ঠিক আছে, কোড। এখান থেকে আমাদের ভিউজ যখন আমরা ক্লিক করলাম এখানে একটা ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে। একটা মানে মাইলস্টোন দেখাচ্ছে আমার ভিডিওটা। ধরেন এটা ভিডিওটা পাবলিশ করছে কত তারিখে, 7/23। আমার ভিডিও প্রথম দিন তো ভিডিও ভিউ ছিল কত, এখানে কিন্তু এটা দেখাচ্ছে 7/23 ভিডিও ভিউ ছিল হচ্ছে আমার 3800, আমার আছে 3841। আবার আমাদের এই যে আপনার হচ্ছে 12/8/24 আপনার ভিডিও ভিউ হয়েছে আপনার কত, 3,25,033 ভিউ, ঠিক আছে। এটা একটা ভিউ দেখাচ্ছে। প্রথমে আমার ভিডিওটা এরকম ছিল, পরপর আমার ভিডিওটা ঊর্ধ্বমুখী হয়েছে, মানে আমাদের বড় হয়েছে, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারভিউ চিহ্ন দেখাচ্ছে। এবার সরি ভিউজিং এর একটা ওভারভিউ দেখাচ্ছে, ভিউজিং এর একটা ড্যাশবোর্ড এটা, ঠিক আছে, গোয়িং ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যখন ওভারভিউতে ক্লিক করব আমরা বিভিন্ন ধরনের ফিচার পাবো। দেখেন আমার প্রথমে ভিডিওটা মানে রানিং ছিল, আবার এই যে হচ্ছে আপনার এই যে আপনার 10 হচ্ছে আপনার এই যে এটা একটা কত, এই যে 10/9/25/24 তারিখের পরে ভিডিওটা ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে এখন আবার একটু ঊর্ধ্বমুখী হচ্ছে, ঠিক আছে। আবার আসার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন আমার ভিডিওর এসইও স্কোর কত, এটা স্কোর দেখাচ্ছে, ভিডিআইকিউ এর একটা স্কোর দেখাচ্ছে। এটা হচ্ছে কত, 41.1।
ঠিক আছে। আর আমাদের এই যে ভিডিওর চ্যানেল ট্যাগ, এটা হচ্ছে ভিডিওর চ্যানেল ট্যাগ, মানে আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ট্যাগ দেওয়া থাকবে সেটা এখানে থাকবে ক্লায়েন্টের। ঠিক আছে, ট্যাগটা হচ্ছে ধরেন আমার যে ইউটিউব চ্যানেলটা, আপনার ধরেন যে রিলেটেড চ্যানেল কিছু কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে। ঠিক আছে, ধরেন আমাদের এজেন্সি বা আমাদের একটা কোর্স, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর যে সমস্ত সার্ভিস এখানে মনে করেন ট্যাগ দেওয়া থাকবে। ধরেন আমি ফেসবুক অ্যাডস নিয়ে যদি ক্লিক করে তাহলে আমার এই ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, যদি আমার ইউটিউব অ্যাড নিয়ে কাজ করা থাকে, ইউটিউব ভিডিও এসইও নিয়ে যদি কাজ করা থাকে তাহলে ইউটিউব ভিডিও এসইও আমার চলে আসবে। যদি আমাদেরকে আছে ওয়ান পেজ এসইও ভিডিও কারোর দরকার হয় তাহলে আমাদের চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, তাহলে সেই রিলেভেন্স আমাদের কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, কিওয়ার্ড এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে। আপনি তো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা এসইও করবেন না, আপনি কি করবেন, ভিডিও এসইও করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এসইও করার জন্য আলাদা সার্চ করবেন। ঠিক আছে, ভিডিও এসইও করার জন্য আলাদা সার্চ, আর ইউটিউব চ্যানেল এসইও করার জন্য আলাদা। আপনার ভিডিওটা আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে চ্যানেল করলে সব ভিডিও সব একসাথে না, চ্যানেল করলে আপনার সম্পূর্ণ চ্যানেলটা গ্রো হবে, আর আপনি ভিডিও করলে শুধুমাত্র আপনার ভিডিওটা রান করবে। ঠিক আছে, চ্যানেলের আপনার ওই যে রিকোয়ারমেন্ট টাকা তো বেশি না, চ্যানেলে হচ্ছে আপনার একটা চ্যানেল এসে করার জন্য আমরা $20 নিব। ঠিক আছে, আমার বেশি কাজ না, কিন্তু ভিডিওর কাজ আবার বেশি, বুঝলেন। আসার পরে এখান থেকে আমরা চলে আসলাম এই যে আমরা তার ইউটিউবের চ্যানেল ট্যাগ। ঠিক আছে, চ্যানেল ট্যাগ এখান থেকে আমরা চ্যানেল ট্যাগ হচ্ছে এটা কি দিয়েছে, বাংলা, কেন কেন আরো অনেক কিছু দিয়ে রাখছে, এটা চ্যানেল ট্যাগ। ঠিক আছে, এখান থেকে ভিডিও ট্যাগ। ঠিক আছে, ভিডিও ট্যাগ এটা দিয়ে রাখছে। ঠিক আছে, আমাদের কাজ হবে এই ভিডিও ট্যাগ গুলো, এই ভিডিও ট্যাগ লিখে কপি করলে আমার এই যে ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, কত নম্বরে চলে আসবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে। ট্যাগ করার জন্য এই যে অপশনগুলো চলে আসে কিসের মাধ্যমে, ভিডিও আইকিউ যখন আমরা এখানে ইনস্টল করছি বা ভিডিও আইকিউ আমরা যখন সেটআপ দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমার এই অপশনগুলো চলে আসে। আমি যদি ভিডিও আইকিউকে যদি ডিসেবল করে দেই এই অপশনগুলো থাকবে না। দেখেন, রিলোড দিলে আমার এই অপশনগুলো থাকবে না। দেখেন, এই অপশনগুলো থাকবে না, তাহলে আমাদের কি এগুলো সম্পূর্ণ ক্রেডিট কার্ড ভিডিও আইকিউ এর। দেখেন, এখানে কোনো আমার অপশন নাই। ঠিক আছে, আবার যখন আমি ভিডিও আইকিউটা ইনেবল করে দিলাম, ইনেবল করার পরে আবার যখন রিলোড করলাম আমার এই অপশনগুলো চলে আসতেছে। ঠিক আছে, এই অপশনগুলো আমার চলে আসতেছে। দেখেন, আমি ওয়েট করি, দেখেন এই অপশনগুলো আমার এখানে চলে আসছে, ওভারভিউ এই। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ভিডিও এসইওটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, করার জন্য ক্লায়েন্ট হয়তো আপনার ভিডিওর যে হচ্ছে টাইটেলটা একটা কিওয়ার্ড দিতে পারে, যে হচ্ছে আমার মেন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব। আমাদের একটা ভিডিও, প্রত্যেকটা ভিডিওর একটা কিওয়ার্ড থাকবে। ধরেন আমাদের ভিডিওর কিওয়ার্ড থাকবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ক্লায়েন্টের স্কোর কত, এই স্কোরটা আমাদের একটু মাথায় রাখতে হবে। একটু দেখি আমরা স্কোর, এই স্কোর হচ্ছে 47.1। আমাদের 80% প্লাস আমাদের স্কোরটা তোলা লাগবে। ঠিক আছে, 80% স্কোরটা আমাদের তোলা লাগবে। যখন আমরা স্কোরে ক্লিক করছি আরো দেখেন কিছু কিছু ফিচার চলে আসছে। আমরা একটু দেখি, নিচের ওই এক সপ্তাহ রিপ্লেসমেন্ট থাকে না, আর এক ইয়ারের সার্ভিস মাদারবোর্ডের কানেক্ট থাকে। ডিসপ্লে ভেঙে গেলে তো আপনারা সেটা রিপ্লেস করতে পারবেন। আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে, আমরা এই ইন্টারফেসটাকে একটু দেখি। এই যে ইন্টারফেস, ঠিক আছে, এই যে ইন্টারফেস একটু আমাদের দেখতে হবে। যেমন ট্যাগ কাউন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনার ভিডিওতে কয়টা ট্যাগ কাউন্ট হয়েছে, কয়টা কিওয়ার্ড কাউন্ট করছে আপনার ইউটিউব। ঠিক আছে, এনার ভিডিওতে 4টা ট্যাগ কাউন্ট করছে, আপনার সর্বনিম্ন 5টা ট্যাগ কাউন্ট করতে হবে। ঠিক আছে, ট্যাগ ভলিউম, আপনার ভিডিওতে কয়টা ট্যাগ মনে করেন ভলিউম করছে, মানে আপনার ভিডিওতে কয়টা, এই ভিডিওটা কয়টা ট্যাগে আপনার রান করবে। ঠিক আছে, আপনার কিওয়ার্ড এবং টাইটেলে কয়টা একই আছে, কিওয়ার্ড এবং টাইটেলে আপনার কয়টা একই আছে, কিওয়ার্ড এবং ডেসক্রিপশনে আমার কয়টা আছে, কিওয়ার্ড একই আছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো পরে, বুঝলেন। আপনার র্যাঙ্ক ট্যাগ কয়টা আছে, আপনার মানে হাই ভলিউম ট্যাগ কয়টা আছে, কেন সব কয়টা কাউন্ট করছে, আমাদের এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ভিডিওটা রান করবে। ঠিক আছে, আপনি দেখবেন যে সমস্ত ভিডিও গুলো হচ্ছে রান করে সাধারণত ক্লায়েন্টের, আমি বলছি এটা হচ্ছে
ইউটিউবে বলা অতটা ঠিক না, তাও বলছি আপনার এই যে ভিডিওটা রান করে সম্পূর্ণ 70% প্লাস হচ্ছে আপনার রান করে হচ্ছে এসইও দিয়ে, আর 30% আপনার ইউটিউব থাম্বনেল দিয়ে। আপনার থাম্বনেল যদি ভালো যদি না হয় আপনার সে ভিডিও রান করবে না, যতই ভালো ভিডিও হোক আপনার ওখানে শো করবে না। আপনার থাম্বনেলটা মানে ক্লিক বেট থাম্বনেল দিতে হবে। মানে ক্লিক বেট থাম্বনেল বলতে আমরা ভিডিও এসইওর আগে কিছু কিছু কথা বলি, যেমন আপনার যে রিলেভেন্ট আপনার মনে করেন আছে ভিডিও, সেই রিলেভেন্স আপনার তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। ধরেন আপনি আপনার ভিডিও হচ্ছে এসইও নিয়ে, আপনি মনে করেন গুগল অ্যাডস এর মনে করেন আছে ভিডিও থাম্বনেল দিয়ে রাখলেন, আপনার যখন ওই গুগল অ্যাডস এর ক্লায়েন্টটা যখন আপনার এখানে ঢুকবে, এই 1 মিনিট দিকে দেখবে যে হচ্ছে যে আমার তো দরকার হচ্ছে গুগল অ্যাডস, আমি এসইও এর কাজ আমি দেখবো কেন বলে ওটা কেটে দিবে, আর আসবে না। এর মধ্যে দুই একটা সেকেন্ড যদি সে যদি না দেখে, 1-2 মিনিট যদি ভিডিও যদি না দেখে, আপনার ধরেন অর্গানিক ভাবে 10 জন আপনার অডিয়েন্স আপনার এখানে আসছে, কতজন? 10 জন অডিয়েন্স আপনার এখানে আছে, 10 জন অডিয়েন্সের ভিতরে আপনাকে 3 জন, 10 জন অডিয়েন্সের ভিতরে আপনার 3 জনকে আপনার সর্বনিম্ন, আপনার ভিডিওটা যদি 10 মিনিটের ভিডিও হয় আপনার সর্বনিম্ন 2 মিনিট ভিডিও আপনাকে দেখা লাগবে। আমরা অডিয়েন্সের 2 মিনিট ভিডিও আপনাদেরকে দেখা লাগবে, তাহলে আপনার ভিডিওটা গুগল র্যাঙ্কে রাখবে বা ইউটিউব র্যাঙ্কে রাখবে। যদি ভিডিওটা যদি 10 জনের ভিতরে যদি 2 জনও যদি আপনার ভিডিওটা র্যাঙ্কে যদি না যদি দেখে, তাহলে আপনার ভিডিওটা মনে করেন আছে ডাউন করে দেবে, রিচ ডাউন করে দিবে, বড় হবে না। এটা কিন্তু আমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝতে হবে। যদি আপনার ভিডিওটা আপনার ফেসবুকের ভিতরে আলাদা ভিডিও, ইউটিউবের ভিতরে আলাদা, আপনি মন কান দিয়ে শুনবেন। ধরেন আপনার একটা ভিডিও আপলোড করছেন, আপনার অর্গানিক ভাবে আপনার 10 জন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করছে, আপনার ভিডিওটা সর্বনিম্ন 10 মিনিটের ভিডিও, আপনাকে সর্বনিম্ন 20% আপনার অর্গানিক ভিউ থাকা লাগবে, মানে সর্বনিম্ন যেন আপনার অডিয়েন্সরা 2 মিনিট যেন আপনার ভিডিওটা দেখে, তা নাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে না বা র্যাঙ্ক করবে না। যখন ইউটিউব দেখবে যে হচ্ছে যে এই ভিডিওটা তো আমি ফার্স্ট ট্যাগে আমি র্যাঙ্ক করছি, কিন্তু এনার ভিডিওটা আপনার কোনো কেউ দেখছে না, ঠিক আছে, অন্য ভিডিওটা সবাই দেখছে, এনাকে দেখছে না, আপনাকে প্রথম লিস্ট থেকে সরিয়ে নিচের দিকে দিয়ে দিবে, ঠিক আছে। আর এক সময় নিচের দিকে রাখতে রাখতে আপনার ভিডিওটা সার্চ করলে আপনার ওই কিওয়ার্ডে আর আসবে না, ঠিক আছে, লং কিওয়ার্ড লাগবে সে সময়, ঠিক আছে। তার জন্য এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদের র্যাঙ্ক ট্যাগ গুলো দিতে হবে। যেমন আমরা একটা ভিডিও কিওয়ার্ড লিখে সার্চ করছি, যেমন বেস্ট ইউটিউব ভিডিও এসইও ইন বাংলাদেশ, ঠিক আছে, এইটা লিখে যখন আমরা সার্চ করবে কোনো অডিয়েন্স, সে সময় আমাদের ভিডিওটা যদি কোনো কাউন্ট হয়, করে হ্যাশ দিয়ে একটা কাউন্ট করবে, ঠিক আছে, সেইটা যদি কাউন্ট করে তাহলে ওখানে বুঝতে হবে যে আমাদের ভিডিওটা এত নম্বর পজিশনে আমাদের এই কিওয়ার্ডে এই ভিডিওটা শো করবে, ঠিক আছে। আমাদের কিছু কিছু কাউন্ট ট্যাগ রাখতে হবে, ঠিক আছে। যেমন কাউন্ট ট্যাগ এখানে বলছে, দেখেন ট্যাগ কাউন্ট, এই যে ট্যাগ কাউন্ট, ঠিক আছে, এইটা আমরা একটু মনে করেন বুঝবো। তাহলে কি সবাইকে আমি যে পর্যন্ত বলছি সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে ভিডিও আইকিউ করছি, আমরা ভিডিও আইকিউ এক্সটেনশনটা আমরা হচ্ছে ইনস্টল করে রাখছি, আমরা সেটআপ করে রাখছি। এবার আমরা যে ভিডিওটা আপলোড করে রাখছি সেই ভিডিওটাতে আমরা কি করব, একটা থাম্বনেল দিয়ে দিব, থাম্বনেল দেওয়ার পরে আমরা এই ভিডিওটা করব। এবার এখান থেকে আমরা একটু রিলোড করি, রিলোড করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পরে এই যে আমরা ভিডিওটা দিয়ে রাখছি, আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে ভিডিওতে অনেক ফিচার চলে আসছে। যখন আমরা মাউসের কার্সারটা যখন ভিডিওর উপরে রাখছি, এখন এখানে অনেকগুলো ফিচার আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আমাদের অনেকগুলো ফিচার চলে আসছে। আমাদেরকে প্রথমে এই যে কলম আইকন হচ্ছে এডিটিং করতে হবে। আপনার ট্যাগ, থাম্বনেল, আপনার ডেসক্রিপশন, আপনার আছে সবকিছু আপনি এডিট করতে পারবেন এই যে কলম আইকনের ভিতরে। এটা হচ্ছে এডিটিং আইকন বলে, ঠিক আছে। আপনার এই যেটা হচ্ছে অ্যানালিটিক্স বলতে কি বোঝাচ্ছে, আপনার হচ্ছে ভিডিওটা আজকে ডাউন করছে কিনা, হাই করছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এক কথায় ড্যাশবোর্ড, ঠিক আছে। আর এই যে অপশনটা হচ্ছে কমেন্ট সেকশন, আপনার ভিডিওতে কে কেমন কমেন্ট করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ভিডিওর যে হচ্ছে যে আপনার ভিডিও ভিউজ, আপনার কতটা ভিউজ হয়েছে সেটা এখানে করবে, একটা ভিউজ, দুইটা ভিউজ, তিনটা ভিউজ,
তাহলে এখানে শো করবে, বাকিগুলো আমাদেরকে দেখার দরকার নেই। আর এখানে হচ্ছে পাবলিক ভিজিবিলিটি, এটা হচ্ছে পাবলিশ আছে। এখানে আমরা যখন আমরা ভিডিওটা পাবলিশ না থাকবে সেখানে আমরা পাবলিশ করে আমরা এসইও করব। আমরা পাবলিশ না করে যখন এসইও করব সে সময় আমরা এসইও স্কোর এখানে শো করবে না, ঠিক আছে। আনলিস্টেড করে রাখলেও এসইও শো করবে না, প্রাইভেট করে রাখলেও শো করবে না। আমাদের যদি পাবলিশ করে রাখি তাহলে আমাদের এসইও স্কোরটা শো করবে, ঠিক আছে। আসার পরে এখান থেকে আমাদের সবকিছু শেড। এখান থেকে আমরা কি করব, এডিটিং আইকনে ক্লিক করলাম। এডিটিং আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন, আমাদের সামনে মনে করেন আছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম আমাদের রিকোয়ার্ড ট্যাগ, টাইটেল আমাদের টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন, এই থাম্বনেল। আমরা প্রথমে আমাদের থাম্বনেলটা দিয়ে দিব। কি দিয়ে দেবো, থাম্বনেলটা দেওয়ার জন্য এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে যে থাম্বনেলটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে সেই থাম্বনেলটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু এই থাম্বনেলটা দেওয়ার আগে এটা ছিল না, ঠিক আছে। এখানে আমাদের দেখেন এখান থেকে আমরা সরি এটা না, এখানে দেখেন আমাদের এই ভিডিও শো করছে, ঠিক আছে। এখান থেকে আমরা যখন আপলোডে ক্লিক করব আমাদের থাম্বনেলটা এখানে শো করবে। দেখেন থাম্বনেলটা কি করছে, আমরা থাম্বনেলটা এখানে শো করছে, ঠিক আছে। আমরা যে কাজগুলো করব সাথে সাথে আমরা সেভ করে রাখবো। কেন সেভ করে রাখবো, যখন আমাদের বাংলাদেশে কারেন্টের সমস্যা, যে কোনো মুহূর্তে আমাদের নেট বা কারেন্ট চলে যাবে, তাহলে আপনি এখান থেকে 1 ঘন্টা ধরে কাজটা ভিডিওটা করছেন, আপনার হট সেভ করে আপনার কারেন্ট চলে গেছে বা আপনার ওয়াইফাই নেট ছেড়ে দিয়েছে, সেভাবে আপনার এখানে হচ্ছে কাদা ছাড়া কোনো কাজ থাকবে না। আপনি যে কাজটা করবেন সাথে সাথে আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে। আর একটা কথা, যে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, যে কোনো ক্লায়েন্টের কাজ করব, আমাদের ক্লায়েন্টের যে ডেসক্রিপশন দেওয়া থাকবে, কিওয়ার্ড দেওয়া থাকবে, আমরা একটা কি করে রাখবো, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট রেখে রাখবো। স্ক্রিনশট আমরা দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো, ক্লায়েন্ট যদি আমাকে পরে যদি বলে যে আপনি যেটা করছেন আমি রেয়ার করতে পারি না, আপনার যেটা ছিল সেটা আপনি করে দেন, ঠিক আছে, সেটা আপনি করে দেন। আপনি যদি এখানে যদি আপনার স্ক্রিনশট না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের মনে করেন হচ্ছে ওটা মনে করেন তৈরি করতে পারবেন, ঠিক আছে, যে আপনি দেখে দেখে লিখে এগুলো বসাইতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি কোনো প্রুফ না থাকে, যদি আপনার কাছে কোনো প্রুফ না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে। যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এসইও করে যে কতটা মনে করেন হচ্ছে হেল্পফুল হয়েছে সেটা কিন্তু মনে করেন হচ্ছে ক্লায়েন্টকে দেখাইতে পারবেন না, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা স্ক্রিনশট রাখতে হবে। আর বেশিরভাগ আমাদের স্ক্রিনশট রাখতে হবে, যে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসি। দেখেন আমাদের এখান থেকে দিয়ে আমরা একটু রিলোড করে দিই, আমাদের ভিডিও আইকিউর সেই করে দেখাই, এসকোড দেখাবে, আমাদের ভিডিও আইকিউর একটা এসকোড দেখাবে, ঠিক আছে। আমাদের এসকোডটা আমরা প্রথমে অবস্থা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো, ক্লায়েন্টকে আমরা দেখাবো যে আপনার ভিডিও এসকোড ছিল 2% কি 3% কি 0%, আমরা সেটা করে আমরা কত পার্সেন্ট করে দিয়েছি সেটা ক্লায়েন্টকে আমরা দেখাবো। তার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে নিচে আসলাম। নিচে আসার পরে আমরা এখান থেকে দেখেন এই যে শো মোড, আপনাদের প্রথম অবস্থায় কিন্তু এরকম থাকবে, আপনারা কিন্তু কিওয়ার্ড বসানোর জায়গা পাবেন না, ঠিক আছে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে এই শো মোডে ক্লিক করার পরে আরো অপশন চলে আসবে। এখান থেকে এই যে কিওয়ার্ড লিখে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে আপনারা এখানে দেখেন সেভ করে দিলাম। কিওয়ার্ড লিখে সেভ করে দেওয়ার পরে আমাদের সামনে আমরা আবার একটু রিলোড দেই। দিলাম এই কারণে আমাদের ভিডিও আইকিউ এর এসইও স্কোর এখানে শো করছে না। কি করছে না? এসইও স্কোর শো করছে না। আমরা একটু রিলোড দেওয়ার পর অনেক সময় ভিডিও আইকিউ এই দেখেন এই চলে আসছে। অনেক সময় নেটওয়ার্কের জন্য এটা মনে করেন বাফার করবে। কি করবে? নেটওয়ার্কের জন্য বাফার করবে। তার জন্য আমরা যদি এই বাফার করে তাহলে আমরা কি করব? বা স্লো করে সেক্ষেত্রে আমরা 2-3 বার রিফ্রেশ দিব, রিলোড করলে আমাদের এটা মনে করেন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের একটা এসইও স্কোর শো করছে 100, মানে আউট অফ 100 আমাদের 13.1 আপনার আছে আউট অফ 100 এর ভিতরে 13 আমাদের এটা স্কোর দেখাচ্ছে। ঠিক আছে? আর এখানে আছে অ্যাকশনেবল আপনার হচ্ছে 50, তার থেকে 13% দেখাচ্ছে। ঠিক আছে? আমাদের কোনো ট্যাগ কাউন্ট নাই, আমাদের একটা মনে করেন আছে ইন্ট্রো ট্যাগ আছে, আমাদের একটা কিওয়ার্ড আছে, একটা ডেসক্রিপশন আছে। ঠিক আছে? আর আমাদের আছে ট্যাগ ভলিউম 5টা কাউন্ট করছে। ঠিক আছে? যাক আমরা
এখান থেকে বের করব আমাদের ক্লায়েন্টের মেন কিওয়ার্ড কি, আমাদের ক্লায়েন্টের মেন কিওয়ার্ড কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা যখন আমরা ক্লায়েন্টের কোনো কিছু বুঝতে পারবো না, যে ক্লায়েন্টের কিওয়ার্ডটা বুঝতে পারবো না, মেন কিওয়ার্ড কি বুঝতে পারবো, আমাদের সামনে কোনো আইডিয়া আসতেছে না যে আমরা ক্লায়েন্টের এই যে কাজগুলো করব, ঠিক আছে, আমাদের সামনে যখন কোনো আইডিয়া খুঁজে না পাবো, তাহলে আমরা প্রথমে আমরা ইউটিউবে সার্চ করব, ঠিক আছে। আমরা কি করব, ইউটিউবে সার্চ করব, এই কিওয়ার্ড লিখে আমরা ইউটিউবে সার্চ করলাম। ইউটিউবে সার্চ করলে দেখেন, ইউটিউবে যখন ইউটিউব চ্যানেল লিখলাম, দেখেন লেখা আছে 2 নম্বরে যেটা আছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এটাও আমাদের কিওয়ার্ড হইতে পারে। যেহেতু মেন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে এটার নাম দেখেন, আমি কি করলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2014, ঠিক আছে, দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমরা এটা নিব না, আমরা কি লিখবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইন বাংলা, বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়াল। তাহলে আমরা কি লিখলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ, লেখার পরে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের এই যে এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা আমরা পেস্ট করে রাখলাম। পেস্ট করার পরে আমাদের ক্লায়েন্টের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটার নামটা দিয়ে দেব। দেখেন এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা কি করব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ইন কি রাসেল মিউজিক জার্নি, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা স্পেস দিব, দেওয়ার পরে ডবল এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন, প্লাস বা হচ্ছে আপনার উপরে যে এই যে বাটনটা আছে, দেখেন সবাই দেখাই, এই যে বাটনটা আমরা যে শিফট চিপে রেখে এটা ক্লিক করব দুবার, ঠিক আছে, শিফট চিপে রাখলাম, শিফট চিপে রেখে দুইটা, এটা না তো সরি, আমার তো একরকম দেখায়, এখানে তো একরকম, বলছিলেন 11 থেকে শুরু আপনার, সরি, আমরা এটা এই যে বাটনটা আমরা এইটা ক্লিক করব, ঠিক আছে, শিফট চিপে এটা ক্লিক করলে আপনার দুইটা দাঁড়িয়ে চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কি লিখব, আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড কিন্তু আমরা বসে রাখছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ইন রাসেল জার্নি, ঠিক আছে, দিয়ে রাখলাম। দেওয়ার পরে এবার এখান থেকে আমাদের কিছু সার্ভিস এলিমেন্টস এখানে দিয়ে দেই, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু আছে দিয়ে দেব। দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার এখানে লিখবো, যদি ক্লায়েন্টের চ্যানেলটা ইংলিশ চ্যানেল হয় সেক্ষেত্রে আমরা লিখবো না, যদি বাংলা কোনো আমরা বাংলা চ্যানেল যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কি, দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল, এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফর পিসি, ঠিক আছে, ফর পিসি, এখানে লিখলাম ফর পিসি, ঠিক আছে, লিখে দিলাম। লেখার পর এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা কি লিখলাম, এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট, প্রথমে আমাদের মেন কিওয়ার্ড কি দিলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ইন রাসেল জার্নি মিউজিক, ঠিক আছে, আর এখান থেকে আবার একটা কিওয়ার্ড দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফর পিসি, আর পিসি থেকে কিভাবে করব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এইটা কপি করব, সম্পূর্ণ এটা কপি করলাম। এখানে আমাদেরকে ইউটিউব রিকমেন্ডেশন করতেছে যে আপনি এখান থেকে এটা নিতে পারেন, বাংলা ইউটিউব এখানে মানে ক্রিয়েট ইওর ইউটিউব চ্যানেল ইন 24 ঘন্টার ভিডিও, ঠিক আছে, এটা আপনার থাক, এটা না আমরা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে এইখানে দিয়ে দিলাম। আমাদের যে কিওয়ার্ডটা আমরা ডেসক্রিপশনে রাখবো, আমরা যে এইখানে যেটা তৈরি করবো, আবার বলছি, এখানে যেটা আমরা তৈরি করব সেটা আমরা কোথায় রাখবো, এই ডেসক্রিপশনে রাখবো, ঠিক আছে। ডেসক্রিপশনে রাখার পরে সেম কিওয়ার্ড এই যেটা আছে এটা আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব, ঠিক আছে। সেভ করার পরে দেখি আমাদের এসইও স্কোর আগে 13 ছিল,
আগে কত ছিল 13 ছিল, এটা এখন কত হয়েছে 6, মানে আরো নিচের দিকে চলে আসতেছে। সমস্যা নেই, আমি এখান থেকে এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল রাসেল জার্নিস এটা কপি করলাম, কপি করার পর আবার নিচে চলে আসবো, আমাদের ট্যাগে বসাবো। আগে আমাদের ট্যাগে বসালাম, ট্যাগে বসানোর পরে এটা একটা অ্যাড কাউন্ট হয়েছে, এই যে 1 হ্যাশ, এই যে 1 হ্যাশ দিয়ে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের এই 1 হ্যাশ মানে কি, এই কিওয়ার্ড লিখলে আমাদের ভিডিওটা 1 নম্বরে চলে আসবে। আমরা দেখি এই ভিডিওটা আসে কিনা, তার জন্য আমরা এখানে পেস্ট করলাম। দেখেন এই ভিডিওটা প্রথমেই শো করছে, দেখছেন কি, এই যে 1 হ্যাশ দেওয়ার মানে কি, এই কিওয়ার্ডে এই ভিডিওটা 1 নম্বরে শো করছে। কথা বোঝা গেছে? তাহলে এই যে হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ডের ক্যালমা। এবার আমরা আরেকটা কাজ করব, এই যে এই যে প্রথম যেটা আছে এটার যে প্রথমে যে ভি, এখান থেকে আমরা আপনাদের জুম করে দেখাই, এই যে ভি আছে আই কিউ আছে, ভিডিও আই কিউ, ঠিক আছে, এই যে লেখার উপরে ধরলে আমাদের এখন কিন্তু সব আছে হোয়াইট, ঠিক আছে, যখন ধরছি যখন নীলে কালার চলে আসছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ফার্স্ট ট্যাবে ক্লিক করলাম, এই যে প্লাসে ক্লিক করার পরে দেখি, দেখেন প্লাসে যখন ক্লিক করছি প্রত্যেকটা 1 হয়ে গেছে। হ্যাঁ, প্লাসে ক্লিক করছি প্রত্যেকটা 1 হয়ে গেছে। আমাদের প্রথম কিওয়ার্ডটা আমরা কি করব, প্রথম কিওয়ার্ডটা আমরা এখান থেকে একটু দেখি, আমাদের প্রথম কিওয়ার্ডটা আমরা এখান থেকে আমাদের যেটা দেখব, দেখেন আমরা এটা কপি করলাম, দেখেন প্রতিটা কিওয়ার্ড আমাদের 4টা করে হয়েছে, আমাদের প্রত্যেকটা 1 করে আছে। আমাদের এসইও স্কোর কত হয়েছে 73। এবার এখান থেকে আমরা একটা ডিলিট করে দেই, একটা ডিলিট করে দেই, দেখি দেখেন এসইও স্কোর 73 আছে, আবার একটা ডিলিট করে দেব, দেখেন আমাদের দেখেন 26 আছে, 26 এ কি দেখাচ্ছে, কি শো করছে, রেড, মানে রেড সিঙ্গেল দিচ্ছে, মানে ভালো না, রেড সিঙ্গেল মানে বিপজ্জনক, এখানে 26 রেড সিঙ্গেল দিচ্ছে। দেওয়ার পরে আমরা আরেকটু আসি, আমরা প্রথম যে কিওয়ার্ড ফর পিসি একটা রাখি, বাকিটা কেটে দেই। দেখেন আমাদের একটা কিওয়ার্ড আছে, আমরা কি করছি, এখান থেকে আমরা কপি করলাম, আবার প্রথম থেকে দেখাই, আপনাদের না বুঝতে পারবেন না, এটা কেটে দিলাম, কাটার পরে আমাদের কিওয়ার্ড 00 আছে, ঠিক আছে, সেভ করে দিলাম। আমি কিন্তু আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি, এখানে আমাদের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আমরা কপি করব, কপি করে আমরা সরাসরি কোথায় পেস্ট করব, আমাদের ট্যাগে, এই ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ, ট্যাগে এসে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন আমাদের এখানে 1 কাউন্ট করছে, 1 কাউন্ট করছে। আবার এখানে যখন আমরা পেস্ট করব, এই যে কিওয়ার্ডটা আমরা সকল সময় সব কয়টা কিওয়ার্ড ছোট হাতের দেওয়া ইউজ করব, ঠিক আছে। এখানে পেস্ট করলাম, পেস্ট করলে এখানে 2টা শো করছে, এখানে 2টা শো করছে, একটা এটা, এটা। দেখেন এই যে আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ইন আর লেখা আর ছোট হাতের, এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ইন আর বড় হাতের, আর বড় হাতেরটা উঠাই দিব, বড় হাতের উঠাই দিলে দেখেন এটা 1 হয়ে গেছে। 1 শব্দের অর্থ কি, এটা বাংলায় আপনার ছোট লিখলেও আসবে, প্রথমে শো করবে, বড় হাতে লিখলেও প্রথমে শো করবে। আমরা সেভ দিয়ে রাখলাম। এখানে আমাদের 2টা ট্যাগ কাউন্ট হয়েছে। আমাদের স্কোর কত হয়েছে, আমরা একটু স্কোরটা দেখি। আমাদের স্কোর হচ্ছে 29 হয়েছে। কত হয়েছে, 29। এবার আমরা কি করব, এই যে হচ্ছে সম্পূর্ণ, এটা সম্পূর্ণ কপি করলাম, কোনটা একদম এটা সম্পূর্ণ কপি করলাম, কপি করার পরে আমরা আবার এইখানে চলে আসবো, আপু মন কান দিয়ে দেখতে হবে। আসার পরে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন, পেস্ট করার পরে দেখেন 29 আছে। এবার এখান থেকে আবার এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করার পরে এটা এখানে শো করছে, এটা থাক, এটা আমার দরকার নাই, এটা কাট করে দিলাম। ও সরি, এটা আছে, এটা 29 আছে। এবার আমাদের সম্পূর্ণ আমরা বড়টা কপি করছি। এইবার আমরা কি করব, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল রাসেল মিউজিক জার্নি, এটা কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে আমরা সিঙ্গেল পেস্ট করছি, সিঙ্গেল পেস্ট করার পরে এখানে 1 ট্যাগ কাউন্ট করছে, 1 ট্যাগ কাউন্ট করছে। এখানে আমরা স্কোর কত হয়েছে দেখেন 70% প্লাস, 73% প্লাস, ঠিক আছে।
এখান থেকে আমাদের এখানে কিন্তু আর বড় হাতের আছে, এখানে যখন আমরা প্লাসে ক্লিক করব দেখেন এটা আমাদের শো করছে, প্লাস করতে হচ্ছে, প্লাস করলাম, করার পরে এই যে তলাটা রাখবো, উপরেরটা আর বড় হাতের আছে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার দুইটা কাউন্ট আছে, এবার সেভে ক্লিক করলাম। সেভ থেকে আমরা একটু উপরের দিকে চলে আসি, দেখি দেখেন 73% হয়েছে। আসার পরে এই যে ফর বাংলা এখানে ফর পিসি, ঠিক আছে, ফর পিসি লিখলাম, লেখার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করলে এখানে আমাদের দেখেন এটা এই যে ট্যাগ কাউন্ট 55 কিওয়ার্ড এবং মনে করেন আপনারা আছে যে টাইটেল 55, এটা সবকিছু, কিন্তু ট্যাগ কাউন্ট হয় নাই। আমাদের হওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা একটু আমাদের দেখতে হবে। এটা হলেও ভালো, না হলেও ভালো, ঠিক আছে, এটা হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু এটা যদি করেন তাহলে ক্লায়েন্ট ভালো দেখবে, ঠিক আছে, ভালো দৃষ্টিতে দেখবে। দেখার পরে এখানে আমরা দিয়ে রাখছি, দিয়ে রাখার পরে এখান থেকে আমরা এখানে ফর বাংলা, এখান থেকে একটা জিনিস ক্লিক করলো, ফর বাংলা, ফর পিসি লিখেছি, এবার লিখবো ইন বাংলা টিউটোরিয়াল। এবার কি করব, ওইখানে লিখবো ইন বাংলা টিউটোরিয়াল। তার জন্য আমাদের এখান থেকে লিখবো ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নিব। আমরা কি করে নিব, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নিব, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে লাগলো। লেখার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে ইন, দেখেন ইন বাংলা টিউটোরিয়াল, কি করবো ইন বাংলা টিউটোরিয়াল লেখাটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে ইন বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমরা উঠাই দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে অবশ্যই ট্যাগ কাউন্ট হবে বলে মনে হয়। এবার দেখেন এখানে 73% হয়ে আছে, হওয়ার পরে এখানে কোনো ট্যাগ কাউন্ট হচ্ছে না। আমরা আমাদের এই যে ট্যাগ বললে ট্যাগ কাউন্ট হয়, ট্যাগ ইউটিউব রিকমেন্ড করবে। এটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় চলে আসবো, আবার গুগলে আসলাম, গিয়ে এটা পেস্ট করে দিলাম। এটার বাংলা কি বলতেছে, এটা ইউটিউব চ্যানেল তৈরি করা হবে রাসেল মিউজিক জার্নি বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করবো, কোথায়, এখানে পেস্ট করবো, আশা করি ট্যাগ কাউন্ট হবে এটাই। আবার সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা একটু দেখি, আমাদের 73% বেঁধে আছে। অনেক সময় কি নেটওয়ার্ক স্লো করে ভিডিও কেউ কাজ করে না। আমরা কি করব, সেভ করার পরে আমরা এখান থেকে রিলোড করব, ঠিক আছে। রিলোড করলে কি হবে, আমাদের এটা মনে করেন লেখাটা পরিবর্তন হলেও হতে পারে, না হলেও না হতে পারে, ঠিক আছে। আপনার আইডি আপনি নিয়ে নেন, নেওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসে, দেখেন 73% আছে, কোনো ট্যাগ কাউন্ট এখানে হচ্ছে না, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার এখানে আছে ভালো দেখাচ্ছে না, আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি আমাদের এই রিলেটেড কোনো দেয় কিনা, দেয় নাই। আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের দেখি এই রিলেভেন্ট সাজেস্ট কোনো কিওয়ার্ড দেয় কিনা, তা আমাদের কোনো কিওয়ার্ড দিচ্ছে না। আরেকটা কিওয়ার্ড দিচ্ছে, দেখেন আরেকটা কিওয়ার্ড দিচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দিয়ে আমরা এখান থেকে সরি এটা না, আমরা উপরে দিয়েছিল, এটা কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। দেখেন এখানটা নিয়ে আসার পরে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। কাটার পরে এই যে বাংলা টিউটোরিয়াল রাখলাম, হাউ টু ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে। পাই কারণ 2024, কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আবার এটা বসালাম, বসানোর পরে এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে এখানে অনেক সময় আমাদের কাজ করবো, আবার রিলোড করবো। আমরা সেভ করার পরে পরপরই আমরা রিলোড করব। এবার ধরে আপনার মাথায় কোনো কিছু আসছে না যে আমি ক্লায়েন্টের কাজ করবো, আমরা তো মনে করেন আমাদের একটা আইডিয়া নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেভেন্স কিওয়ার্ড এখানে শো করছে। আমরা কি করবেন, দেখেন এখানে আমাদের ট্যাগ কাউন্ট 75 হয়েছে, আমাদের কত করা লাগবে 80% প্লাস, হ্যাঁ।
আমাদের 80% প্লাস করা লাগবে কত? এই একটা দেখাচ্ছে, একটা ট্যাগ কাউন্ট দেখাচ্ছে। এটা আমরা এই ট্যাগ কাউন্ট আমরা একটা দেখালেও হবে, দুটো দেখালেও হবে, কোনো সমস্যা নেই, বুঝলেন? আমাদের একটা জিনিস দেখেন, আমাদের এইখানে 500 ক্যারেক্টারের ভিতরে আমাদের কিওয়ার্ড গুলো বসাইতে, 500 ক্যারেক্টারের ভিতরে 5টা কিওয়ার্ড বসাইতে পারেন, 10টা পারেন, 20টা পারেন। আপনার 500 ক্যারেক্টার মানে 500 লেখার ভিতরে বসাইতে হবে কিওয়ার্ড গুলো। তার 10টা হোক, 20টা হোক, 50টা হোক, 500 এর ভিতরে যতটা দিতে পারি, 500 ভিতরে যতটা দিয়ে পারেন, ঠিক আছে? এবার ধরেন আপনার কোনো আইডিয়া আসতেছে না যে আপনি এই যে কিওয়ার্ড গুলো কি কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? তার জন্য আমরা এখানে চলে আসবো। আমরা আসার পরে আমরা যে গত ক্লাসে যে একটা এআই টুলস দিয়েছিলাম না, এই যে আছে এআই টুলস দিয়েছিলাম, যে আছে AIPRM একটা সফটওয়্যার দিয়েছিলাম না, এই সফটওয়্যার থেকে আমরা আমাদের আইডিয়া নিতে পারবো। কি করব? আমরা আইডিয়া নিতে পারবো। আমরা এই যে আছে যে চ্যাট জিটিপি যে একটা এআই টুলস, যে সব কিওয়ার্ড বা যে সব মনে করেন ট্যাগ আপনার হচ্ছে ট্রেন্ডে আছে, মানে র্যাঙ্কে আছে, লোকে বেশি বেশি সার্চ করছে, সেইখান থেকে রিকমেন্ড করবেন যে আপনি পারলে এটাও দিতে পারেন, ঠিক আছে? আমরা ওনাদের কাছ থেকে আমি মনে করেন হচ্ছে বলবো যে আপনার আমার একটা টাইটেল তৈরি করলাম, এবার ওনাকে আমি বলবো যে হচ্ছে এই টাইটেল অনুযায়ী আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এখানে আমাদের এটা আছে। আপনাদের এটা মানে শেয়ার করছে কি ট্যাগ করছে যাক, এই চলে আসি। আসার পর আমরা সার্চ বারে চলে আসলাম, আসার পরে লিখবো ইউটিউব। দেখেন সরাসরি ওইখানে লিখলে হয় না কেন, এইখান থেকে লিখবো, ওখান থেকে লিখবো। এই যে সার্চ বার, এই দেখেন, এই যে সার্চ বার, এখানে যখন এই লেখাটা চলে আসবে, দেখেন এখানে কিন্তু চলে আসেনি। এখানে লিখলে হবে না সরাসরি? না না, এখানে লিখলে না না, এখান থেকে আপনার এটা লিখলে সবচেয়ে ভালো হবে। এখান থেকে আসলাম, তারপরে এই যে সার্চ বার, এখানে লিখবে ইউটিউব। এটা কি ভিতরে ঢুকে? এই যে আপনারা যে আছে এই যে একটা আগের দিন যে রোবট করছি চ্যাট জিটিপি, ওই অপশনে গেলে এই অপশনে গেলাম কি হবে? ফাইলে সেভ করে দিছি এখানে, কিন্তু এই আগের দিনকে পিন করে নিয়েছিলাম প্রথম ক্লাসে, যে আপনার হচ্ছে এটাতে প্রত্যেকটা ক্লাসে দেখাইছে, আপনারা হচ্ছে যে ফেসবুকে অ্যাডের সময় দেখাইছি না, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কালোতে ক্লিক করলে আপনার এই অপশনে চলে আসছে। দেখেন একটু স্লো করবে, নেট অপশন স্লো থাকলে এখানে শো করবে, ঠিক আছে? আপনার এই অপশনটা চলে আসবে, একটু নেট স্লোতে, যার কারণে এই অপশনটা চলে আসতেছে না। আমাদের এখানেও শো করবে, নেট স্লো তো সেই জন্য টেনে পারতেছি না। আর নেট এমনি আমার বাড়িতেও স্লো। আমার বাড়িতে ফার্স্ট আসবে কিন্তু ফার্স্ট আগে একটু এইবার আমাদের সামনে তো এরকম অপশনটা চলে আসবে, আপনাদের আসবে, হয়তো 1 মিনিট কি আছে 2 মিনিট সময় লাগতে পারে, আসবে, এটা আসবে মাস্ট, ঠিক আছে? আমি আসবে মাস্ট, এটা কারণে আমি বাড়ি গেলে আমার ফাঁকিকে বাফার করে, যখনই বাফার করবে আপনারা একটু ওয়েট করলে আপনার এই সামনে এখানে চলে আসবে, ঠিক আছে? আর যখন না আসবে সেভাবে আপনারা এই যে একবার এখানে ক্লিক করবেন, ওইখানে ক্লিক করবেন, আশা করি আপনারা চলে আসবে। একটু আমরা ওয়েট করি। আসার পরে এই যে সার্চ বার, এই সার্চ বারে এখানে লিখবে ইউটিউব, ইউটিউব লিখে আমরা ক্লিক করলাম। ইউটিউব লিখে ক্লিক করার পরে দেখেন ইউটিউব এসইও টাইটেল ডেসক্রিপশন উইথ ট্যাগ জেনারেটর আরও আছে। এখান থেকে দেখেন ইউটিউব টাইটেল ট্যাগ, এই হ্যাশট্যাগ ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন এসইও, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিতে পারেন। তা আমরা সকাল সময় এটা ইউজ করব, কোনটা প্রথমে যেটা আছে এটা কপি করলাম, কপি করার পরে যে ইউটিউব টাইটেল, আপনার ইউটিউবের যে টাইটেলটা আছে, তাহলে আমাদের ইউটিউবের টাইটেলটা কোনটা, আমরা এটা কপি করব, এখানে এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে ইন্টার মারলাম, ইন্টার মারলে দেখেন অটোমেটিক ভাবে এটা মনে করা আছে, এটা করবে। এবার আমরা আবার একটু এই রাস্তায় এখানে চলে আসি, নেট স্লো যার কারণে এটা নিচ্ছে না, ঠিক আছে? আপনার অবশ্যই নিয়ে নেবে, আমি আবার বলছি আপনাদের অবশ্যই নিয়ে নেবে, কিন্তু নেট স্লো যার কারণে আমাদের এটা এখানে শো করছে না। নেট এখানে যেহেতু আমরা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে চলে আসছি, যদি কেবলের মাধ্যমে আসতো তাড়াতাড়ি হয়ে যেত। আসার পরে দেখেন এখান থেকে আমাদের ইউটিউবে যে দেখেন ট্যাগ উইথ কিওয়ার্ড অ্যান্ড, মানে এখানে একটা কিছু কিওয়ার্ড দিয়ে রাখছে, ঠিক আছে? আর এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা এটা কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব, ক্লায়েন্টের যে ভিডিও আছে এই ভিডিওতে আসলাম, আমরা এখান থেকে ইন্টার মারবো,
1 2 3 এন্টার মারার পরে ভিডিও ডেসক্রিপশন পেস্ট করলাম, পেস্ট করার পরে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে যেমন দেখেন এখানে এসইও ট্যাগ আছে, 38টা ট্যাগ দিয়ে দিয়েছি এসইও ট্যাগ। এটা কপি করব, কপি করার পরে দেখেন এটা কপি করলাম। আমরা কি করব, এই যে এটা কপি করলাম, এটা কপি করলাম, কপি করার পরে সব হবে কোথায় যাবে, সব ধরনের ব্যবস্থা আছে আমাদের কাছে, ও সব নিয়ে কোথায় যাবে দেখছেন। এবার ঠিক আছে, কপি করলাম, কপি করার পর আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আবার 2টা এন্টার মারলাম, মেরে আমাদের এটা পোস্টে দিলাম, দিয়ে সেভ দিল। এটা ট্যাগ, ঠিক আছে, হ্যাঁ ট্যাগও দিতে হবে। হ্যাঁ এই যে ট্যাগ আপনার আছে 35টা এসইও ট্যাগ, ঠিক আছে। ওইখানে যে আপনার একটা একটা করে সবাই দিতে হবে নাকি? আপনারা এখানে কপি করে নিয়ে দিয়ে দেব। এটা হচ্ছে কোথায় বসাচ্ছি, এটা কিন্তু ডেসক্রিপশনে বসাচ্ছি। হ্যাঁ আমরা কিন্তু এখানে যে ট্যাগের এখানে বসাইনি, আমরা কোথায় বসাইছি, ডেসক্রিপশনে। হ্যাঁ আমার ট্যাগের এখানে এখনো বসাবো, ট্যাগের এখানে বসানোর জন্য আমার ডেসক্রিপশন এটা আছে ইউটিউব ডেসক্রিপশন, মানে যে চ্যানেলে যে ভিডিও ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে ভিডিও ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আমাদের যে আছে যে ভিডিও ট্যাগ এসইও ট্যাগ এটা দিয়ে দিয়েছি। এবার আমাদের টাইটেলটাকে অপটিমাইজেশন করতে হবে। কি করতে হবে, টাইটেলটাকে অপটিমাইজেশন করতে হবে। তার জন্য আমরা এখানে এটা ধরলাম, এটা ধরে আমরা কি করব, এটা কপি করলাম, কপি করার পর আবার এখানে পেস্ট করে দিলাম। আসলে কি অবস্থা ভালো দেখি, পেস্ট করার পরে এখান থেকে আমরা এটা দেখেন এটা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এখানে বসাবো। কোথায় আমাদের দেখেন আমরা এইখানে বসাবো, বসানোর পরে দেখি দেখেন আরেকটা ট্যাগ কাউন্ট হয়েছে, ঠিক আছে। এবার এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে এটা আমরা আবার কাউন্ট করে নিব। কাউন্ট করার পরে আমরা উপরেরটা ডিলিট করে দেবো, এই যে উপরেরটা, হ্যাঁ উপরেরটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে 2টা ট্যাগ কাউন্ট হয়েছে, আমাদের এসএস কত হয়েছে, 82 হয়েছে, ঠিক আছে। আগে কত ছিল, 75 ছিল আমাদের, প্রথমে ছিল 13, ফার্স্ট টাইম ছিল 13, উনি খারাপ কিছু বলেন নাই। আমাদের কয়টি হয়েছে, আমাদের এখানে দেখেন আমাদের এখানে কয়টি হয়েছে, এটা হচ্ছে 2টা হয়েছে। এইবার আমাদের চ্যানেলের ট্যাগটা দিয়ে দেবো, চ্যানেলের যে ট্যাগ এটা কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে দিয়ে দেবো, চ্যানেলের ট্যাগটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেলের ট্যাগটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেখেন এটাও আমরা ফার্স্ট কাউন্ট করছে, ঠিক আছে। আমরা এটা কপি করলাম, কপি করার পরে এই যে চ্যানেলের ট্যাগটা আবার করলাম, আমরা বড় হাতে রাখবো না, দিয়ে এটা কেটে দিলাম। তাহলে আমাদের 2টা শো করবে, 2টা শো করছে। উপরে যে 2টা দিয়েছে এটা আমাদের কোনো কাজের না, এই 2টা আমরা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করলে দেখবো যে আমাদের ট্যাগটা কাউন্ট হয়েছে, আমাদের 87 হয়েছে। আমাদের দরকার কত, 80%, তাহলে আমাদের 7% প্লাস হয়েছে। এখনো আমাদের এখানে অনেক আছে বাকি আছে, আমাদের এখন আমরা 245টা কাউন্ট করতে পারবো। এখন 245টা আমরা এখানে ওয়ার্ড দিতে পারবো, তাহলে আমরা 235টা ওয়ার্ড দিব। দেওয়ার জন্য আমরা কিন্তু প্রথমে এটা এখান থেকে দিয়ে দিয়েছি। এবার আপনি স্টার্ট দেখেন এই একটা মানে এটা দিতে পারেন, এটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় আসবো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। আসার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলে আবার একটা ট্যাগ কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু চ্যাটজিপিটি আপনার ইউটিউবের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিচ্ছে, যে আপনার যে এগুলো ট্রেন্ডে আছে, যেগুলো মনে করেন ভিডিওগুলো গ্রোথে আছে, যে র্যাঙ্ক আছে, সেই ধরনের ভিডিও থেকে চ্যাটজিপিটি কপি করে আমাদেরকে দিচ্ছে। না কোনো ভয় নেই, চ্যাটজিপিটি আমাদেরকে কপি করে দিচ্ছে, ঠিক আছে। আসার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করব, স্টার্ট থেকে আমরা এই স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট থেকে তাহলে এখানে দেখেন এই যে উপরেরটা ডিলিট করে দিলাম। আমাদেরকে 2টা কাউন্ট হয়েছে, আমাদের কত হচ্ছে 92, আমাদের কত দরকার 80%, তাহলে আমাদের এখানে 12% বেশি হয়েছে। আমরা সেভ করে দিলাম, সেভ করে দিলে দেখেন আমরা আর একটু নিচে আসি, আমাদের এখানে দেখেন ট্যাগ বলিলাম, আমাদের হচ্ছে যে কাউন্ট 1 আছে, এটা আমাদের থাক। আমাদের এই পারফরম্যান্স স্কোর 85 হয়েছে, ঠিক আছে। আমাদের এটা কোনো দরকার নেই, আমাদের এটা কোনো দরকার নাই। আমাদের যে বাকি যে কটা আছে সব কটা 5 পেয়েছি, আমাদের শুধু একটাই 5 পেয়েছি, এটা আমাদের কোনো ডাজ নট ম্যাটার, ঠিক আছে। আমরা এখানে তাহলে কতটা ওয়ার্ড দিয়েছি, 326টা, এখন আমাদের প্রায় 200 ডট দিতে পারবো। তার জন্য আমরা আবার একটু এখানে আসবো,
আসার পরে যে হচ্ছে আমরা এখানে দেখেন এটা আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম, যেটুকু এমনি 20 এর উপরে সেল আছে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমার ট্যাগ কাউন্ট হচ্ছে না, আমি আরেকটু উপরের দিকে যাই, যেমন এই একটা যে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার, এটা কপি করলাম, গ্রাফিক্স থেকে শুরু করে যত কাজ আপনি সব এখানে কপি করলাম, কপি করার পরে এখানে সেভ করে দিলাম, সেভ করার পরে দেখেন ইন্টারনেট গুলোতে কাজ করা যাবে না, করে 5 মানে তো দেখেন 92 হয়েছে, আগে কত ছিল 92 ছিল। আমরা আবার একটু ডিলিট করব, কেন আমি বলছি আমার নেট স্লো, দুই এক সময় ভিডিও কেউ আমাদেরকে ছেড়ে দিবে, ডিসকানেক্ট হয়ে যাবে, যার কারণে আমাদের এখানে কাউন্ট হবে না। কাউন্ট হওয়ার পরে অনেক সময় মনে করেন আপনার এসিএস কে 92 থেকে হয়তো 70 নেমে আসবে, কিন্তু কেউ ভয় পেলে হবে না। অনেক সময় একটা ভিডিও কেউ মাথা শর্ট হয়ে যাবে, মানে ভুলভাল কাজ করবে, পাগল হয়ে যাবে, হ্যাঁ, নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, কেন তা লিখতে হবে না তাহলে সমস্যা নেই, দিবা যাবে তাহলে একটু যা আসে অরিজিনাল এর সাথেই আছে পারি। আসেন তাহলে আমি ভিডিও স্টপ করে রাখছি, রাখেন। ঠিক আছে। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি, তাহলে আমাদের আমরা আমাদের হচ্ছে কি কত দরকার 80%, আমরা কত স্কোর পাইছি, কত আমরা 92% পেয়েছি, ঠিক আছে। আমরা বাকিগুলো আমরা একটু দেখি, বাকিগুলো দেখার জন্য এখান থেকে আমরা দেখেন, এখান থেকে এটা কপি করলাম, এটা কপি করে আবার এখানে নিয়ে আসলাম, কোথায় আমাদের ভিডিওতে নিয়ে আসলো, ভিডিওতে নিয়ে এসে আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর দেখেন আরেকটা ট্যাগ হয়ে গেছে, আমাদের ট্যাগ আরেকটা উঠে গেছে, পেস্ট করব, পেস্ট করার পরে এটা কেটে দিব, কেটে আমরা এটা উপরেটা কেটে দিলাম, উপরেটা কেটে দিলে আমাদের কত হয়ে গেছে দেখেন, আমাদের 92 আছে, সমস্যা নেই, আমরা এটা 92 দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের যে মধ্যখান থেকে একটা যেগুলো ট্যাগ নাই, যেমন এই একটা ট্যাগ নাই, এটা আমরা কেটে দিলাম, কেটে আবার সেভ ক্লিক করলাম, যেটা ট্যাগ না থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেবো, দেখেন এটাও 92 আছে, আমরা একটা আর2 রিলোড করে দিই, রিলোড করলে আপনার দেখি কত দেখেন, অনেক সময় 92 মেগা আছে আপনার কম দেখাবে, ঠিক আছে, দেখেন এই 92 দেখাচ্ছে, আমাদের কত দরকার 80%, আমরা 12% এক্সট্রা করছি, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমাদের 12% হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা ট্যাগে আমাদের কাউন্ট আছে, আমরা আর2 উপরের দিকে চলে আসি, আমরা আরেকটা নিয়ে ট্যাগ নিয়ে নেব, ফর স্টেপ বাই স্টেপ, এটা নিয়ে নিলাম, এটা স্টেপ বাই নিয়ে নেওয়ার পরে কপি করলাম, কপি করার পরে আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে একটা পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন আরেকটা ট্যাগ কাউন্ট নিয়ে নিছে, আমাদের এখানে সেভ করে দিলাম, সেভ করার পরে আমাদেরকে কত প্রত্যেকটা ট্যাগ কাউন্ট করছে, এটা প্লাস করব, প্লাস করার পরে এটা আমরা দেখেন এটা কেটে দিলাম, কাটার পরে এটা আমাদের ডবল ট্যাগ কাউন্ট হয়ে গেছে, তাহলে এটা আমাদের কি, এটা আমাদেরকে দেখেন 92 আছে, আমাদের দরকার ছিল কত 80 প্লাস, তাই না, আমরা আরেকটা কপি করলাম, আমাদের যেহেতু জায়গা আছে দেওয়ার মতন এখনো জায়গা আছে, আমরা এখান থেকে পেস্ট করলাম, সরি এটা কপি করলাম, কপি করার পরে আমরা আবার এখানে আসলাম, আসার পরে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করলে আমাদের কত পাচ্ছেন হচ্ছে দেখেন, আমাদের এখানে হচ্ছে 80 আপনার 92%, ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে একদম কমপ্লিট, ঠিক আছে 92%। এবার আমাদের ক্লায়েন্ট, আমাদের একটা এসইও সম্পূর্ণ কমপ্লিট কিন্তু আমরা কাজ করে রাখছি, কি করে রাখছি, সম্পূর্ণ কাজ করে রাখছি। এবার আমাদের এখানে কিছু কাজগুলো বাকি আছে, যেমন আমাদের যে এই টাইটেলটা আমাদের যে প্রথম যে টাইটেলটা রাখবো, আমাদের 100 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, 100 কি করতে হবে, আমাদের 100 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, আর ডেসক্রিপশনটা আপনি যত এখানে 5000 ক্যারেক্টারের ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, আমার থাম্বনেলটা অ্যাড করতে হবে, এই যে প্লে লিস্ট, ক্লায়েন্টের চ্যানেলে যদি কোনো প্লে লিস্ট থাকে, ঠিক আছে, তাহলে আমাদের প্লে লিস্টটা
আমাদেরকে সে যদি ক্লায়েন্ট আমাকে বলে যে আমাকে একটা প্লেলিস্ট তৈরি করে দাও, আমাদের আজকে যে ভিডিওটা করছি তো ফেসবুক রিলেটেড যত ভিডিও আমাদের একটা প্লেলিস্টে থাকবে, ইউটিউব রিলেটেড যত ভিডিও আমাদের একটা প্লেলিস্টে থাকবে, আমাদের ফাইবার রিলেটেড যত ভিডিও একটা পরিমাণ আছে প্লেলিস্টে থাকবে, আমাদের এসইও রিলেটেড ভিডিও যত ভিডিও একটা প্লেলিস্টে থাকবে, লিড জেনারেশন রিলেটেড যত ভিডিও সেই ভিডিওগুলো লিড জেনারেশন পিছিয়ে থাকবে প্লেলিস্টে। তাহলে আমরা সেইটা করব। তার জন্য যদি ক্লায়েন্টের এখানে যদি সেই রিলেভেন্স প্লেলিস্ট তৈরি থাকে, তৈরি করার দরকার নেই, যদি তৈরি না থাকে তাহলে আমরা তৈরি করব। ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্রিয়েট এ প্লেলিস্ট, এখান থেকে আমরা কি করব, নিউ প্লেলিস্ট, প্রোডাক্ট না কিন্তু নিউ প্লেলিস্ট। আসার পরে যে প্লেলিস্টের নাম আমরা এখানে লিখলাম ধরেন ইউটিউব, ইউটিউব লিখলাম, আমার ডেসক্রিপশন দিলে হবে না দিলেও হবে। ঠিক আছে, যে আপনি ধরেন আমি এখানে বলছি, আমি একটু বাংলা দিয়ে দেই, এখানে আমাদের সকল ইউটিউব রিলেটেড কাজের ভিডিও পাবেন। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা কোথায় দিয়ে দিলাম, আমাদের যে প্লে লিস্ট এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। দিয়ে হওয়ার পরে ভিজিবিলিটি কি সকাল সময় কি হবে, পাবলিশড হবে। আমি কি বলবো যে যখন প্লে লিস্ট তৈরি করবেন ভিডিও দিয়ে দিবেন, ক্লায়েন্টের বাই ডিফল্ট যেটা থাকবে সেটা, আর ক্লায়েন্ট যদি আপনাকে আবার ক্লায়েন্টের কাছে শুনে নেন প্লে লিস্ট তৈরি করবেন, পাবলিক করে রাখবেন, ভিজিবিলিটি পাবলিক, কিন্তু ক্লায়েন্টের ভিডিওগুলো ক্লায়েন্টের কাছ থেকে না অনুমতি নিয়ে সেগুলো পাবলিক করা যাবে না। আপনি এসইওর ক্ষেত্রে আপনি পাবলিক করবেন, করার পরে আবার আপনি প্রাইভেট করে রাখবেন। প্রাইভেট করার পর বললেন যে আপনি কি আপনার ভিডিওটা কি পাবলিশ করব, হ্যাঁ পাবলিশ না করলে ক্লায়েন্ট দেখতে পাবে না, পাবলিশ করবো ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। বুঝতে পারছেন সুমন ভাই? দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা ইউটিউব প্লেলিস্ট হয়ে গেছে, এটা ডান করে দিলাম। ডান করে দিলে এই যে আমাদের যে ভিডিওটা এখান থেকে আরেকটা প্লেলিস্ট তৈরি করি, ধরেন এসইও নিয়ে ক্লিক করলাম, দেখেন এসইও নিয়ে ক্লিক করছি, তাহলে আমাদের কয়টা ভিডিও আছে, এখানে দুটো প্লে লিস্ট আছে। কারণ ধরুন ক্লায়েন্টের 1000, 2000, 10000, 20000 প্লে লিস্ট থাক, আমাদের কোনো দেখার দরকার না। ক্লায়েন্টের কাছ থেকে শুনবো যে আপনি কোন প্লে লিস্টে আপনার ভিডিওটা আমি শো করাবো। ক্লায়েন্ট যদি বলে যে আপনি ক্লায়েন্ট যদি আপনাকে যদি বলে তাহলে আপনি শো করাবেন, না বললে আপনার শো করানোর দরকার নেই। যখন ক্লায়েন্ট যখন ভিডিও আপলোড করবে সেই সময় আমরা করতে পারি। ঠিক আছে, যে ক্লায়েন্ট যদি আপনার ওই প্লেলিস্টে দিতে বলে তাহলে আপনি দিবেন, উজ্জিয়ে লাতি খাবার দরকার নেই। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন? যে ক্লায়েন্ট বলে সেই সময় আমরা এখানে ডান করে দিলাম, যদি বলে সিলেক্ট প্লেলিস্ট এখান থেকে 10টা প্লেলিস্ট থাকবে, এটা দিয়ে ডান করে দিলাম, তাহলে আমার এই ভিডিওটা কোথায় চলে যাবে, প্লেলিস্টে চলে যাবে। দিয়ে এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই একটা ইন্টারফেস, আমি যে ইন্ড স্ক্রিন, এই ইন্ড স্ক্রিন নিয়ে কথা বলি। এই ইন্ড স্ক্রিন আপনার ভিডিও শেষে আপনার দেখেন যে কোনো একটা ভিডিও যাই, আমরা যে কোনো একটা ভিডিও যাই, ধরেন এনারা একটা ভিডিওতে চলে আসলাম, আসার পরে দেখেন 5 থেকে 10 সেকেন্ড আগে, ভিডিও শেষ হওয়ার 5 থেকে 10 সেকেন্ড আগে একটা অ্যাড রিলেটেড দিয়ে দেয়। যে আপনি দেখেন, একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইন্ড স্ক্রিন বলে, যে আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান সেক্ষেত্রে এই, ঠিক আছে, আমরা এই ইন্ড স্ক্রিন দিয়ে দেবো। এখানে 4টা ভিডিও দিতে পারেন, 5টা ভিডিও দিতে পারেন, একটা ভিডিও দিতে পারেন, একটা সাবস্ক্রাইবার দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার জন্য আমরা এখানে আসলাম। এখানে কয়টা ভিডিও দিতে যাচ্ছেন, এখানে 2টা ভিডিও, এখানে যেরকম 2টা ভিডিও আছে, একটা আর মধ্যখানে ইউটিউব চ্যানেলের লোগো, আমরা ওরকম ভাবে দিতে পারি। এই 2টাই প্লাস ক্লিক করলাম, 2টা প্লাসে ক্লিক করার পর এখান থেকে একটু সরাই দিলাম, এখান থেকে আমরা একটু এখানে সরাই দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা সাবস্ক্রাইব অ্যাড করব। কি করব, এখানে একটা সাবস্ক্রাইবার অ্যাড করব। সাবস্ক্রাইবার অ্যাড করার জন্য এখানে প্লেসে ক্লিক করলাম, এই যে সাবস্ক্রাইবার, এখান থেকে আমরা ধরে আমরা এখানে মধ্যখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমাদের চ্যানেলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা প্রথমে এটা কোন ভিডিওটা রাখবো, ভিডিওটা আমাদের এখানে যেহেতু একটা ভিডিও, এই ভিডিওটা তো আমরা কোনো হচ্ছে না, আপনি এই সিলেক্ট ভিডিওতে আসবেন, আসার পরে যে ভিডিওটা আপনি এখানে পাবলিশ করবেন সেই ভিডিওটা এখানে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি অন্য কোনো চ্যানেলের ভিডিও দিয়ে দেবো, এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এই যে চুজ ভিডিওতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা পেস্ট করলাম, এই ভিডিওটা আমরা দেখাচ্ছে, এই ভিডিওটা দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার এখানে সিলেক্ট করলাম,
এখান থেকে চুজ ভিডিও, এখান থেকে আমি আবার একটা মনে করেন ভিডিও নিতে যাচ্ছি, ধরেন এই ভিডিওটা নিয়ে নেবো, এটা কপি করলাম। ভিডিও দিলে আবার কপি পেস্ট হওয়ার কারণে এটা নেই। এটা তো আপনাকে আমি দেখাচ্ছি জাস্ট, আপনি আমরা ক্লায়েন্টের স্যালারি দিবেন, ঠিক আছে। এখানে আপনি অনেক ভিডিও পাবেন, এখানে যেহেতু আমরা একটা ভিডিও আপলোড করছি যার কারণে আমার সামনে এরকম শো করছে, ঠিক আছে। মাঝের ওইটা সাবস্ক্রাইবার আপনার এডিট করা লাগে না? না, ওটা এডিট করা লাগে না, ওটা আপনার চ্যানেলের লোগো, বুঝলেন। দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে আমাদের আছে 10 সেকেন্ড কি 5 সেকেন্ড আগে ওটা শো করবে, সিগন্যাল দিবে যে আপনি এই ভিডিওটা দেখা, এরপরে এই ভিডিওটা দেখতে পারেন। ধরুন আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করছি, পার্ট 3 ক্লাস হচ্ছে, আপনি ধরেন হচ্ছে ধরেন দুইটা পার্টটা হচ্ছে 2 পার্ট হচ্ছে, আপনি যদি পার্ট মনে করেন আছে 10টা পার্ট আছে, আপনি ধরেন মনে করেন প্রথম পার্ট দেখেনি, এক পাশে প্রথম পার্ট দেওয়া থাকবে আর আপনার ওই পাশে তৃতীয় পার্ট দেওয়া থাকে, মধ্যখানে দুই নম্বর ভিডিও দেখছে, তা আপনি যদি প্রথম ভিডিওটা না দেখতে পারেন তো প্রথম ভিডিওতে ক্লিক করেন, যদি আপনি প্রথম ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হচ্ছে তৃতীয় ভিডিওতে ক্লিক করেন, বুঝতে পারছেন। এবার হচ্ছে আমাদের এন্ড স্ক্রিন দিয়ে রাখছি আই কার্ড। আই কার্ড শব্দের অর্থ কি, আমরা ভিডিওর আইকনে দেখুন বিভিন্ন যদি আপনি এই ভিডিওটা না দেখে থাকেন আমাদের আই কার্ড বাটন ভিডিওটা আছে, হ্যাঁ আই কার্ড বাটন বলতে আমাদের ভিডিও এখান থেকে আই কার্ড বাটনে কি দিতে যাচ্ছেন, ভিডিও দিতে যাচ্ছেন, প্লেলিস্ট বা যে কোনো লিঙ্ক, ঠিক আছে আপনি দিতে পারবেন। এখান থেকে ভিডিও আছে, প্লেলিস্ট আছে, চ্যানেল আছে, ঠিক আছে। অনেক ইউটিউবার বলে যে আমার নতুন চ্যানেল, যদি আপনি যদি অন্য রিলেটেড ভিডিও পান, আমার ভিডিও যদি ভালো লাগে আপনি দেখতে চান তাহলে আপনি কি করতে পারেন, আমার আই কার্ড বাটনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এরকম বলে না। অনেকে বলে যে আপনি যদি আছে আমার অন্য ভিডিও যদি দেখতে চান, এসইও রিলেটেড ভিডিও দেখতে চান, সম্পূর্ণ প্লেলিস্টে আই কার্ড বাটনে দেওয়া আছে। আই কার্ড বাটন হচ্ছে এই যে ভিডিও যে এই আই কার্ড, এই যে হচ্ছে সিগন্যাল, এটাকে আই কার্ড বোঝায়, বোঝা গেছে। এই যে সিগন্যাল, এই যে আই কার্ড, এটা কিন্তু আই কার্ড বোঝাচ্ছে, বুঝলেন। হয়তো এখানে আপনার হচ্ছে 5 মিনিট আগে একটা বললো, একটা কথা বললো, সেই একটা ওয়েবসাইটের কথা বললো যে ক্যানভা প্রো যদি আপনি দিয়েছেন আমাদের দেখেন আই কার্ড বাটনে আমার হচ্ছে ক্যানভা প্রো, ওই ক্যানভা প্রো কিন্তু আপনি যখন বলবে ওইখান থেকে হয়তো 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনার ওই সময়ের ভিতরে নিতে হবে না, অন্য সময় গিয়ে আই কার্ড বাটন চেক করলে আই কার্ড বাটন আসবে না, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমি 2 মিনিট দেখেন এই আই কার্ড বাটনের ভিডিও এখানে তো শো করছে, এটা আগে ছিল না, এটা আপনার আই কার্ড এখানে শো করছে, আই কার্ডে দেখেন, আই কার্ডে এই ভিডিও দেওয়া আছে, দেখছেন আই কার্ডে যখন ক্লিক করছি নিচে এই ভিডিও দেখাচ্ছে, তাহলে কি সবাই বুঝতে পারছেন আই কার্ডটা কি। তাহলে আই কার্ডটা কিভাবে দিবেন একটু দেখাই, এখানে আমরা একটু দেখি সেলস করে দিই, এখান থেকে আই কার্ডে ক্লিক করলাম, আই কার্ড থেকে আমি কি দিতে যাচ্ছি, ভিডিও দিতে যাচ্ছি না মনে করেন আছে আপনার প্লেলিস্ট দিতে যাচ্ছি, না চ্যানেলের লিঙ্ক দিতে যাচ্ছি, না আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে যাচ্ছি, সেটা এখানে শো করছে। ধর আমি এখান থেকে কত মিনিটে দিতে যাচ্ছি, যে মিনিটে দেব এই যে লেখাটা ধরে, এই যে লেখাটা ধরে এখানে ক্লিক করব। ধর আমি ভিডিওটা আমাদের হচ্ছে 1 মিনিট 39 মিনিট 49 সেকেন্ড, আমি দিতে যাচ্ছি 1 ঘন্টা, এই ভিডিওটা দিতে যাচ্ছি 1 ঘন্টা, তাহলে আমার এই 1 ঘন্টা যে হচ্ছে এইখানে দিয়ে দিলাম। আপনি যখন এখানে ফুল ভিডিওতে আমি 100 বার ইউজ করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে আমি কি দিয়ে যাচ্ছি, এখানে প্লে ভিডিওতে আসলাম, ভিডিওতে আসার পর এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের আই বাটনে এই ভিডিওটা শো করবে, ঠিক আছে। এখানে 10টা ভিডিও দিতে পারি, এখানে কোনো আপনার কোনো নির্দেশনা নেই যে আপনি এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা হবে, কথা বুঝলেন, এটা দিলে ভালো, ঠিক আছে। দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে আপনারা কি এটা যে আজকের ক্লাসটা এখানে কি সবাই ক্লিয়ার? জি জি বলে তো মনে করা হচ্ছে কোনো কাজ হচ্ছে না, তাই নগদে ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মানে এখানে আছি এই ভিডিও নিয়ে যদি আমরা কাজ করি, আমরা অনেকেই কাজ করি, আর এখান থেকে আমরা যে কটা কথা বলে দিলে আপনি এইভাবে করলে আপনার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে অর্গানিক ভাবে, এইখানে যদি আপনার 10টা সাবস্ক্রাইব পান, সেই 10টা সাবস্ক্রাইব আপনার ইউটিউব চ্যানেল যতদিন থাকবে ততদিন আপনার এখানে আছে ইউটিউব ক্লায়েন্টের এখানে আছে এই সাবস্ক্রাইব থাকবে। আপনি কারোর কাছে সাবস্ক্রাইব পরে ডিলিট হয়ে যাবে, কিন্তু এই সাবস্ক্রাইব আপনার ডিলিট হবে না, ঠিক আছে। এটা এগুলো
কখন করে, যখন ক্লায়েন্টের মনিটাইজেশন পেতে যাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলো করা হবে। যেরকম আমাদের এটা পেজ ক্রিয়েট করার রিলেটেড নিয়ে আমার হচ্ছে কি তোমার অনেক ডাইরেক্ট ফলোয়ার থাকে? কিনে তাহলে তো আমাকে অবশ্যই তোমার যে কোনো বিজনেসটা করার জন্য আপনার মনে করেন যদি আপনি ধরেন একটা ব্র্যান্ড করছেন, যদি আপনার 2-1000 যদি না যাচ্ছে থাকে, আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার না থাকে, তাহলে আপনি তো মনে করেন লোকে তো আপনাকে ভ্যালু করবে না। দেখেন যে কোনো একটা সার্ভিস দিবেন, আগে লোকে দেখে যে তার ফলোয়ার কত, তার ভিউ কত, তার সাবস্ক্রাইব কত, তারপর কিন্তু আপনার কাছে মানুষ আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করবো। তাহলে আমাদের ইউটিউব ভিডিও নিয়ে বা ইউটিউব চ্যানেল নিয়ে, ইউটিউব নিয়ে ক্লাস আজকে বর্তমান স্থাপিত মানে সমস্যা নেই, শেষ। মানুষকে ঠিক আছে, এটা আমরা এখন কিভাবে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন থামেন। না বুঝতে পারছি, একদিন জানতাম না যে ওটা ও। কিভাবে ই করে, এটা কিভাবে বুঝতে পারছি। এডিট তো আমি হচ্ছে ক্যানভাতে আমরা যেভাবে করি ওইভাবে থাম্বনেল আপনি মনে করেন যেভাবে করেন সমস্যা নেই, আমরা থাম্বনেল তৈরি আমরা তো করব। ওখানে দিয়ে তো পারি করতে। আপনারা এই যে আরেকটা কথা বলে দেয়, আপনারা এখানে কাজগুলো করতে গেলে অনেক সময় অনেক সমস্যা পাবেন। আপনার প্রথমে ভিডিও স্কোর হয়তো 50 উপরে উঠবে না, ঠিক আছে, আপনার মনে করেন আছে কারোর মনে করেন 80 উপরে উঠবে না। এটা কোনো ভয় নিয়ে পাওয়ার কোনো দরকার নেই, একটা ভিডিও করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর ক্লায়েন্টের মনে করেন আছে চ্যাট জিটিপি থেকে নিলে আপনারা মনে করেন বুঝতে পারবেন। আর একটা ভিডিও আইকিউ আপনার মনে করেন হচ্ছে কি, অনেক সময় কিন্তু অনেকের পিসিতে সাপোর্ট করবে না, আইপি সমস্যা থাকবে, আপনারা হচ্ছে নেটের সমস্যা থাকবে। ঠিক আছে, তাদের সাপোর্ট না করলে আপনি নেট কিনে ফোনে নেট ইউজ করে অনেকের আছে কাজটা করবেন।